স্যার আমি ইংরেজি শেখার জন্য একটু স্যার আচ্ছা এ- এখন এখন স্যার আমি ইংরেজি শেখার জন্য আগেও অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু আসলে আচ্ছা। আমি স্যার ইংরেজি কম বেশি পারি যেহেতু। হ্যাঁ, যেহেতু তারপরে আপনি সুন্দরভাবে হ্যাঁ, আপনি অনেক পড়াশোনা করছেন। সুন্দরভাবে জি স্যার, সুন্দরভাবে করার জন্য আর কি আপনার এতে আর কি ক্লাসে জয়েন করার জন্য এমনি ভর্তি আচ্ছা তো আচ্ছা। অবশ্যই হবো স্যার, কিন্তু আপনি ফ্রি ক্লাস দিচ্ছেন বলে আসলে জেনে শুনিও হয়। এই ফ্রি জন্য ক্লাসটা অনেকেই তো দেওয়ার ইউটিউব। ফ্রি ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে আসলে একটা ভিডিও যে অ্যাড দেখে আপনারা আসছেন, ওটা সংক্ষিপ্ত একটা ভিডিও, 1 মিনিট বা 1 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও, ওখানে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব না। তো এখানে এই যে আমার ফ্রি ক্লাসটা ব্যবস্থা করার উদ্দেশ্য হচ্ছে আমার সম্পর্কে আপনি জানেন। আসলে আমি হুজুর মানুষ, আমি ইংলিশ আপনাদেরকে পড়াবো, এটা আসলে কতটুকু বাস্তব দেখতে হইব না বিষয়টা কাইটা। না 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 হুজুর স্যার, তার জন্য না স্যার। এই এই আপনি যে আসলে একজন আলেম মানুষ, সেই জন্য স্যার আপনার এতে আর কি ক্লাস করব বা ভর্তি হব, এই কারণেই স্যার আপনাকে করছি। কিন্তু এরকম তো ফেসবুকে স্যার অ্যাভেলেবল করছে স্যার। আচ্ছা আচ্ছা কিন্তু এই জন্য আপনি একজন হয়তো ইমানদার মানুষ স্যার। আর আপনি তো, আমি তো বুঝতেই পারছি স্যার, আগে তো আপনার অ্যাড দেখি আমি এভাবে অনেকটা পাইছি স্যার, কিন্তু আচ্ছা তাতে আমি নক করিনি অবশ্যই, যে আপনার এটা আর কি করবো বলে স্যার এটা করলাম। তো আসলে স্যার এখন তো স্যার সেটারে বাটপাড়ে ভরপুর স্যার। এই জন্য আর কি বলবো স্যার। তারপরে আচ্ছা। সর্বপ্রথম জানাই স্যার, আমি আমার আল্লাহর রহমতে স্যার আমি আমার একটু স্কোর কম ছিল, যার কারণে আমার নিবন্ধনতে চাকরিটা হয়নি এখন। যার কারণে আচ্ছা, সেটাও আমি, আমার চাকরি আসলে হয়ে যাবে স্যার আল্লাহর রহমতে, আল্লাহ যদি ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ নিবন্ধন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আছে। দুনিয়া আখেরাতে বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। তো আতাউর রহমান ভাইয়ের সাথে কথা বলে ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে একটু কথা বলি আমাদের আহ শফিফুল ইসলাম ভাই, নাম তো এটাই না? না না, আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম। ও, শরীফুল ইসলাম শারিফ। হয়। হ্যাঁ, হয়তো লিখার সময়, শারিফুল ইসলাম। হ্যাঁ শারিফুল হুম হুম। ইসলাম, হয়তো লিখার সময় ভুল হয়ে গেছে, স্পেলিং এ হ্যাঁ। শাফিফুল হুম, হয়ে গেছে। না, যাই হোক, সমস্যা নেই, ঠিক আছে। শরীফুল ইসলাম ভাই, আচ্ছা। জি শরীফুল ইসলাম জি ভাই জি। কোথা থেকে বলছেন? আপনি এখন বর্তমানে কি করছেন এবং কেন আপনি ইংলিশ শিখতে চান? হ্যাঁ, একটু বলছি। সংক্ষেপে বলবেন। আ- আমি আমাদের হোম ডিস্ট্রিক্ট পাবনা, আমি থাকি কুষ্টিয়াতে, আমি ব্যাংকে জব করি। সোশ্যাল ইসলামী ব্যাংকে, SIBL এ। আমি পড়াশোনা ঢাকা তিতুমির থেকে করছি, অনার্স মাস্টার সব ওখান থেকেই। আর এখন কুষ্টিয়াতে আছি। আর আমি ইংলিশ শিখতে চাই ফ্লুয়েন্টলি। আমার খুব ইচ্ছা যে আমি সারা পৃথিবী করব, আমার যদি মাশাআল্লাহ। অ্যাবিলিটি হয়। সারা পৃথিবী করব। ইসলাম শুধু বাংলাদেশের জন্য না, আর আমাদের গ্রামের জন্য না, অবশ্যই সারা অবশ্যই। পৃথিবীর জন্য। ইসলাম সবার সাথে কানেক্ট করতে হলে একমাত্র ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ইংলিশ ভাষা। আমি আরবি হিন্দি যাই জানি, ওটা অপশনাল, এলাকার ভিত্তিক ভাষা। হুম কিন্তু ইংলিশ দিয়ে আমি কি সবাইকে কাছে নিতে পারবো, সবার কিছু জানতে পারবো, বুঝতে পারবো, কানেক্ট করতে পারবো? হুম। দ্যাটস ওয়াই আমার এই কিউরিসিটি থেকে এখানে আসা। আর আমার কথা কিছু আগে আতাউর ভাই বলে ফেলছে, অনেক চিটার আছে, আমি ওই চিটারদের কাছে নক করে প্রতারিত হয়েছি, ওগুলো তিক্ত অভিজ্ঞতা আর বলতে চাচ্ছি না। আর আমার কেন জানি মনে হয়েছে যে আপনার লোকটা কারেক্ট, এখন বাকিটা আল্লাহ জানে। যার জন্য এখানে আসা। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া এই। ভাই, শুক্রিয়া। আর আপনি যে আশা করছেন যে আপনি পুরো পৃথিবী ঘুরতে চান, হম, এটার হুম। আল্লাহ তাআলা আপনাকে এই আশা পূরণ করে দেখ, দোয়া করি। ঠিক আছে, আপনার সাথে আমিন। কথা বলে ভালো লাগলো। এখন হচ্ছে আমি যাচ্ছি আনোয়ার হোসেন ভাই। আনোয়ার হোসেন ভাই, আনোয়ার হোসেন ভাইয়ের তো বয়স মোটামুটি মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে। বাকি আমাদের সাথে সে অ্যাডজাস্ট হয়ে চলতে পারবে কিনা দেখি। একটু বলেন কোথায় আছেন এবং কি করছেন। আনোয়ার হোসেন ভাই, একটু মাইক্রোফোনটা আপনি অন করবেন, আনমিউট করবেন। আপনার মোবাইলের নিচে কর্নারে, এই কর্নারে দেখবেন এই আনমিউট করার অপশনটা আছে। হ্যাঁ, এখন হয়েছে। Assalamu alaikum and good evening. This ওয়ালাইকুম is Mohammad সালাম। Anwar Hussain as a territory manager for Pharmaceutical Limited at posted place Muradnagar, Kumilla. ওকে। I am learn English for skill development or professional development এর জন্য আমি ওকে, ইংরেজি শিখতে টু আগ্রহী। ইয়েস, টু তো যেহেতু ডেভেলপ একটা ইউর অপরচুনিটি আসছে, স্কিলস। এটা আমি ইউটিলাইজ করব।
আর আচ্ছা, হুজুরের অনেক কথাই বললেন, হুজুরেরা কমিটমেন্ট ঠিক রাখে, বিশেষ করে প্যারা দেয় না। আর আপনার কাছ থেকে আমরা জিরো লেভেল থেকে শিখতে পারবো, এই আস্থা এই বিশ্বাস নিয়েই আপনার পেজে লক করছে আর কি। সো ইনশাআল্লাহ আমাদের থ্যাংক ইউ সো মাচ সকলের ফর আশা পেশেন্ট পূরণ ভাই। হবে ইনশাআল্লাহ। আমাদের সকলের আশা আল্লাহ তাআলা পূর্ণ করুক। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। একটু ক্লিয়ার কাট কথা, ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমি যাচ্ছি আমাদের নুরুল আমিন ভাই। নুরুল আমিন ভাই, ভাই কোথা থেকে আছেন এবং কি করছেন এবং কেন ইংলিশ শিখতে চান? জি, আসসালামু নুরুল আলম আলাইকুম। আমিন ভাই, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, ভালো আছেন? স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি দুবাই থেকে বলছি। ও, দুবাই দুবাইতে থেকে, আছি। আচ্ছা আচ্ছা। জি জি দুবাইতে আছি। হ্যাঁ, ওখানে কি একটা কি কি কোম্পানি করেন? কোম্পানি কোম্পানির আন্ডারে আছি, কাজ আচ্ছা করি। আচ্ছা, তাহলে তো আপনার জন্য ইংলিশটা শেখা অনেক ইম্পর্টেন্ট। জি 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 হ্যাঁ, বুঝতে পারছি। জি। মাশাআল্লাহ। আচ্ছা, শুক্রিয়া এর জন্য ভাই। আপনারা সিলেক্ট করছি মনে করো, অনেক ঘাটাঘাটি করছি, দেখা দেখি করছি। আজকে হঠাৎ একটা ভিডিও আইছে, আমার খুব ভালো লাগছে কথাগুলো শুনিয়া। আচ্ছা, এর জন্য ঠিক, মনে করো সিলেক্ট করছি আপনারে। ঠিক আছে, শুক্রিয়া শুক্রিয়া। আচ্ছা, এখন হচ্ছে আমি যাচ্ছি ইমরান সাদি ভাই। ইমরান সাদি ভাইয়ের ওখানে শুধু চেয়ারটা দেখা যাচ্ছে, বাট আপনি কোথায়? ইমরান আসছে সাদি ভাই। ভাই সম্ভবত বক্তা মানুষ। আপনি কি বক্তা নাকি? জিরা ভাই, বক্তা না। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আছেন ভাই? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান সাদি। আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি নেত্রকোনা জেলা থেকে। আচ্ছা আচ্ছা, রফিকুল ইসলাম মাদানির ওখান থেকে নাকি? জি জি আচ্ছা, জি, মাশাআল্লাহ। আছি এখানে। আচ্ছা, তো কেন ইংলিশ শিখতে চাচ্ছেন, সংক্ষেপে জি, বলেন। আমার আসলে আমি শিখতে চাচ্ছি হচ্ছে আমার ছোট থেকে ইংলিশে কথা বলার অনেক আগ্রহ। এই হ্যাঁ, কারণে আমি মানে আগ্রহ আছে, কিন্তু সময় কুলাইতে পারি না, এই জন্য আর কি শিখা হয় না। তো আপনার হুম, এটা দেখার পরে আগ্রহটা একটু বেশি জাগলো, এই কারণে যুক্ত হয়ে গেলাম ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, শুক্রিয়া ভাই, শুক্রিয়া। আচ্ছা, এখন আমি যাচ্ছি আমাদের আব্দুল কাইয়ুম ভাই। আব্দুল কাইয়ুম ভাই দেখা যাচ্ছে অন্ধকারে বসে আছেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে ইংলিশ শিখবো। আব্দুল কাইয়ুম ভাই, আগে হচ্ছে আনমিউট করতে হবে, আগে আনমিউট করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? ভালো আছে, আপনি আছেন? আছেন ভালো? আলহামদুলিল্লাহ ভাই। কোথা থেকে আছেন? আমি বরিশাল থেকে। চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম? বরিশাল থেকে বলছি, বরিশাল ও, থেকে। বরিশাল থেকে, আচ্ছা আচ্ছা। জি, বরিশাল জি। থেকে এখন বর্তমানে কি করছেন আপনি, কি করেন? আমি 18তম নিবন্ধনে বাইবে ফেল, ঠিক আছে। এই জন্য ইংলিশ শেখার খুব আগ্রহ, এই জন্য। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। আর আমি দেখাচ্ছি ইংলিশ পারি, কিন্তু ইংলিশ কথা বলতে পারি না, এই জন্য ইংলিশ শেখা দরকার। আর দেখাচ্ছে আমার জড়তা আছে অনেক, ঠিক আছে, এই জন্য হম দেখাচ্ছে হম, কোর্স বুঝতে করাই। পারছি। এই জড়তাটা ইনশাল্লাহ কেটে যাবে, কারণ আমাদের কোর্সের একটা অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রথম ক্লাস থেকে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন, এবং এটা প্রথম ক্লাস থেকেই আপনাদেরকে টপিক দেওয়া হবে, সেই টপিকে আপনারা ইংলিশ কথা বলা শুরু করবেন, এবং এটা হচ্ছে বাধ্যতামূলক থাকবে। এখন আপনারা ভাবতে পারেন, স্যার ইংলিশ তো কিছুই পারি না, প্রথম ক্লাস থেকে কিভাবে কথা কইমু, এ তো সম্ভব না। সবকিছুই সম্ভব। আপনাদেরকে আমি এমন ইজি সিস্টেম আছে, আপনাদেরকে শিখাই দিলে আপনারা পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার এখন আমি স্যার আমার আমি স্যার আমার দেখাচ্ছে যে ওই বাইবে, ঠিক আছে, স্কুল প্লাস কলেজে, ঠিক আছে, দুইটাই আমার এই যে আমার কথা বলার জন্য আমার বাদ পড়ে, ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে আমার ইংলিশ শেখার বুঝতে দরকার খুবই। পারছি, বুঝতে এই, পারছি। আর হুম। আমাদের বিশেষ করে আমার এখানে যারা আছি, আমাদের সকলেরই হচ্ছে গোড়ায় সমস্যা, বেসিকের সমস্যা, ফাউন্ডেশনের সমস্যা। ফাউন্ডেশন ঠিক থাকলে আর কোনো সমস্যা হইতো না, যেখানে আপনি যান না কেন ফাউন্ডেশন ঠিক থাকলে তারপর আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে যাচ্ছেন ওখানে একটু পড়াশোনা করলে হয়ে যাবে, যদি ফাউন্ডেশন ঠিক থাকে। আর যদি ফাউন্ডেশন ঠিক না না থাকে, আপনি যত পড়াশোনা করেন কাজ হবে না। আমাদের এই জন্য, কমিউনিকেশন স্কিল একটু দুর্বল, তো এই জন্য হ্যাঁ আগাইতে হ্যাঁ, পারতাছি না আমাদের এই। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, কমিউনিকেশন মানে অনর্গল ইংলিশে কথা বলার জন্য আমাদের 5 মাসের কোর্সে প্রতিদিন একটা করে টপিক থাকবে, আপনাকে প্রতিদিন একটা করে টপিক দেওয়া হবে, সেই টপিকে আপনাকে কথা বলতে হবে। তো 5টা মাস আপনি যদি রানিং এভাবে কথা বলা শুরু করেন, আপনার কমিউনিকেশন স্কিলস এটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা, আমি হচ্ছে এই যে কমিউনিকেশন এই শব্দটা সবসময় ব্রিটিশদের উচ্চারণে পড়ার
অভ্যস্ত, এই জন্য আপনাদের যে বাংলাদেশের উচ্চারণে বলতে গেলে আমার কষ্ট হয়। আমি সবসময় কি বলি, কমিউনিকেশন, এইভাবে বলে বলে আমি অভ্যস্ত। কিন্তু বাংলাদেশের উচ্চারণ বলতে গেলে আমার কষ্ট হয়, এই জন্য হচ্ছে একটু বেজে যায় আবার বাংলাদেশি উচ্চারণ বলতে গেলে। আচ্ছা, এখন হচ্ছে আমি, বাংলাদেশি উচ্চারণ দিয়ে চলা যাবে না, কারণ হ্যাঁ এটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়, সেটাই শিখতে হবে। হ্যাঁ, আর সেটাই বাকি শিখতে হবে। বাংলাদেশের মধ্যে কারণ ভুলভাল ইংলিশ বললে মানুষ হাসাহাসি করবে, বুড়ো বয়সে এগুলো করা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে আমি যাচ্ছি আমাদের কায়সার ভাই। কায়সার ভাই, আপনি আছেন কোথা থেকে বলছেন এবং কি করেন, এবং ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, হোয়াট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি হচ্ছে কাইসার। আমি এখন জয়পুরহাটে আছি আর কি, এখানে একটা জবের সাথে আছি। আচ্ছা। তো আহ, আসলে ইংলিশ শেখাটা, আসলে ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। শেখা বলতে গেলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো হুম। আসলে বেশ অনেক দিন হয়ে গেছে, চর্চা না থাকার ফলে আসলে ব্যাপারটা অনেকটা হয়ে গেছে এখন আর কি। আহ, ভুলে যাওয়ার মতোই বলতে ভুলে গেলে, যাওয়ার যেগুলো মতো অবস্থা। এগুলাও ভুলে যাওয়ার মতো, চর্চা না থাকার ফলে। আমি হুম সাধারণত বেসিক্যালি বেশিরভাগ কম্পিউটার নিয়ে কাজ করি, তো ডেইলি হুম ইউজ যে ব্যাপারগুলো থাকে বা এগুলো আসলে ওইভাবে হয় না, এমনি হুম। কম্পিউটারের অন্যান্য এর সাথে এই বিষয়গুলো আসলে এই জন্য মাঝে গ্রাজুয়েশনও কমপ্লিট করছি বেশ অনেক দিন। আমি আসলে প্রথমে আমিও হচ্ছে আপনার মাদ্রাসা থেকেই পড়ালেখা করছি, সেটা ওই যে আপনার আলিম বলেন, দাখিল আলিম, আচ্ছা। হ্যাঁ। হুম হুম ওগুলো আসলে ভুলে যাওয়ার মতো আসলে। বাস্তবতা যেটা, যে চর্চার বিষয় যেটা, সেই বিষয়টা না থাকলে হুম সবকিছুই হারায় যায়। হুম। ব্যাপারটা অনেকটা আসলে এরকম হয়ে গেছে। এই জন্য চাচ্ছিলাম যে আসলে, আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ইংরেজি তো, এটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে এমন কোনো জায়গা নাই যে যে জায়গাটার প্রয়োজন নাই। প্রয়োজন নাই। সবথেকে বড় কথা, যে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখি, এটা সব থেকে বড় ইচ্ছা, যে আসলে হ্যাঁ। নিয়াত যে ব্যাপারটা থাকে, তো নিয়াতটা তো আগে। আমি নিয়াতের উপরে, কারণ আমি যদি এখন যার সাথে আমি আমার দাওয়াত দিতে গেলেও তো আমার সেখানে যদি অন্য ভাষাভাষী মানুষ যারা, তাদের সাথে কথা বলতে গেলে তো আমার এটা অবশ্যই প্রয়োজন। আমি ইংলিশ হ্যাঁ। ছাড়া কোনোভাবে এটা সম্ভব না যে আমি তাদের সাথে এখন মোটামুটি বলা, এটা তো দিয়ে হয় না। হুম। ফ্লুয়েন্টলি আর কি, ভালোভাবে বলার এটা রাখতে হবে। তো ওকে। এখন পরিচয় পর্বতে আমি এতটুকুই বললাম, তবে আমার কিছু আরো আছে যেরকম, সেটা যদি পরবর্তী সুযোগ থাকে তখন বলবো আর কি কথা বলার। এখন আচ্ছা, যেহেতু ঠিক পরিচয় আছে। পর্ব। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের আরো প্রশ্ন থাকবে, আপনাদের বিভিন্ন প্রশ্ন নেওয়া হবে। মার্শাল, হ্যাঁ, কে কথা বলতে চাচ্ছেন? আপনাদের ছবি দেখা যাচ্ছে না, তো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, এই জন্য হচ্ছে আপনাদেরকে ডাকতেও সমস্যা হচ্ছে আমার, যেমন এক একজনের নামও ঠিক নাই। আমি বলছিলাম যে নাম দিয়ে আপনি হচ্ছে ক্লাসে জয়েন করবেন। আচ্ছা, যাই হোক, যে কয়জনের সাথে কথা বলছি এনাফ। বাকি সবার সাথে কথা বলার সুযোগ নাও হইতে পারে, কারণ ছাত্র বেশি। তো এখন হচ্ছে আমরা আমাদের যে মূল জিনিস সেখানে চলে যাই। আপনাদেরকে জাস্ট একটা আজকে স্ট্রাকচার দেখাবো, আমি বলছিলাম সেই একটা স্ট্রাকচার দিয়ে আপনারা কিভাবে হাজার বাক্য বানাইবেন, এবং চাইলে কিভাবে লক্ষ লক্ষ বাক্য চাইলে আপনারা বানাইতে পারবেন। তো এই ক্লাসটা এখন হচ্ছে আমরা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এই ক্লাসটা করার পরে হচ্ছে আমরা আমাদের প্রশ্ন পর্ব, আমাদের কোর্সে কি কি থাকছে, কোর্সটা কিভাবে করানো হবে, কতদিন সময় লাগবে, সপ্তাহে কয়দিন ক্লাস হবে, কতদিন, কতক্ষণ ক্লাস হবে, এবং কোনো বই লাগবে কিনা, ফি কত, বিস্তারিত তখন আলোচনা করা হবে। আগে হচ্ছে আমরা ক্লাসটা দেখি, একটা টপিক, একটা স্ট্রাকচার নিয়ে। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। জি, বলেন। স্যার আমাদেরকে ভোকাবুলারি শেখানো হবে? হ্যাঁ, ভোকাবুলারি শেখানো হবে, কিন্তু এটা প্র্যাকটিসের মাধ্যমে। আপনাকে 200 ভোকাবুলারি দেওয়া হবে না, আপনি ভাই মুখস্থ করেন আল্লাহর নামে। না, আমরা যদি ভোকাবুলারি না এইভাবে জানি দেওয়া তাহলে হবে বাক্য, না। না, আমরা ওইভাবে যদি হয় না। বাক্য, আমরা যদি ভোকাবুলারি না জানি তাহলে তো বাক্য বানাতে পারবো না। এটা হ্যাঁ বলছি। হ্যাঁ, ভোকাবুলারি তো অবশ্যই থাকবে, কিন্তু সবচেয়ে বেশি যেটা হবে এটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। শব্দ ভান্ডার থাকবে কম, কিন্তু প্র্যাকটিসটা হবে অনেক বেশি। যার কারণে আপনাদের ফাউন্ডেশনটা একদম কঠিন ভাবে স্ট্রং হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা মানে স্ট্রং হয়ে গেলে আপনারা যা ইচ্ছা যেভাবে চান সেভাবে আপনারা বাক্য বানাইতে পারবেন। তো নতুন নতুন ভোকাবুলারি শিখে ওই স্ট্রাকচার আপনি বাক্যটা বানাইতে পারবেন।
প্রথম হচ্ছে আপনার ফাউন্ডেশনটা ঠিক করতে হবে, আপনার বেসিকটা ঠিক করতে হবে। প্রথমে আমাদের এই ভোকাবুলারি, পরে হচ্ছে অ্যাকসেন্ট, উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, এই দিকে আমাদের নজর দেওয়ার দরকার নেই। আমাদের প্রথম নজর হচ্ছে আমরা কিভাবে ডেইলি লাইফে কথা বলতে পারি, যেখানেই যাই না কেন সেখানে যাতে আমরা অনর্গল ঠাস ঠুস ইংলিশে কথা বলতে পারি। এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক কিনা? জি জি। আচ্ছা, জি ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা একটা সিস্টেম দেখি, একটা স্ট্রাকচার দেখি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আপনারা একটু সবাই বলেন, সবাই পারবেন আশা করি। আপনারা বলেন আমি খাই, এই বাক্যটা কি হবে ইংলিশে? আই জাস্ট ইট। আই আমি ট্রাই। খাই। আই ইট। আচ্ছা, আমি কিন্তু রাইস বলিনি, ভাতের কথা বলিনি। আই ইট, আমি আই আই খাই। আমি আমি খাই। খাই। আমি খাই, আচ্ছা। তো আমি খাই এই বাক্যটা দিয়ে আমরা কিভাবে ধরেন হাজার বাক্য, চাইলে লক্ষ বাক্য আমরা বানাইতে পারবো। এটা একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বোঝানোর ট্রাই করব। তো চলেন আই শুরু করি। আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে না কেন? আমাকে দেখা যাচ্ছে না, তাহলে মনে হয় আপনার ওখানে একটু নেটের সমস্যা। নেটের সমস্যা হইলে এটা হয়। আচ্ছা, আমি তাহলে বের হয়ে আবার ঢুকি দেখি। স্যার হ্যাঁ, লাইন কেটে দিয়ে আবার বের হন। না ভাই, সমস্যা নেই, অল এটা ঠিক ক্লিয়ার হয়ে ভাই। যাবে। আমার দেখতে পাচ্ছি ভাইয়া। একটু নেটের সমস্যা হইলে আচ্ছা, আমি হচ্ছে আগে স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি জি হ্যাঁ জি। ইয়েস ইয়েস দাদা। ইয়েস ইয়েস। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তো আমরা কি বললাম? আই ইট রাইস। রাইস, আমি খাই। আমি খাই। আই ইট রাইস, আমি খাই, ঠিক না? আমি ভাত খাই। আমি ভাত খাই। আচ্ছা, আমি ভাত খাই। আমি ভাতের কথা শিখাইনি, আপাতত এতটুকুই দেখেন, আই ইট, আমি খাই, আই আমি খাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আই ইট, আমার দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি, জি জি দেখা জি যাচ্ছে। স্যার। আই ইট, আমি খাই। আমরা আমাদের কোর্সটা হবে একদম ব্যাকরণ ছাড়া। আমাদের এখানে কোনো প্রকার ব্যাকরণের টাচও থাকবে না। এখানে ব্যাকরণের কোনো টাচও দিব না। টেন্স কারে কয় এটাও আমরা জানবো না। টেন্স টেন্স শব্দই আমাদের দরকার নেই, শব্দই বাদ। একদম ব্যাকরণ ছাড়া আমরা ইংলিশে ইনশাল্লাহ অনর্গল কথা বলা শিখবো। আচ্ছা, আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই, এই বাক্যটা জানেন না মানে আমি খাই এটার ইংলিশ জানেন এমন কোনো মানুষ আছেন এখানে? কেউ কি না, আছেন? সবাই জানেন, সবাই আচ্ছা, জানে স্যার। সবাই জানেন। এখন হচ্ছে আপনি বলেন আমি খাই না, এটা কি হবে? আই আই ডোন্ট নো ডোন্ট ইট। আই ডোন্ট আই আই ডোন্ট ডোন্ট নো ইট। ইট। ইট, আই ডোন্ট ইট, আমি খাই না, না। আমি খাই জি। না। আমি একটু আরো একটু বেসিক থেকে শুরু করি, একটু বোঝানোর জন্য, যারা একদম এটাও জানে না তাদের থেকেও আমি শুরু করি। দেখেন, আই ইট, আমি খাই। আমাদের প্রথম যে বাক্যটা আই ইট, আমি খাই, এটার মাঝখানে শুধু ডোন্ট শব্দটা বসাইলেই প্রথমটার না বোধক খাই হয়ে না। যায়। প্রথমটা বাক্যটা ঠিক আছে, যেভাবে আছে এভাবেই থাকবে, এটার মাঝখানে শুধু ডোন্ট বসাইলেই কি হবে? না বোধক প্রথমটা, ঠিক না? তখন অর্থটা জি। কি হয়? আমি খাই না। যারা এটাও হুম। না বোঝে তাদের জন্য হচ্ছে বললাম আই আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। 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 এখন আরেকটু কথা বলে রাখি, এটা হচ্ছে এই যে আই ইট, আমি খাই, এই মাঝখানে আমরা একটা ডু শব্দ, কি শব্দ? ডু। ডু আই শব্দ, ডু এটাকে ইট। আমরা হচ্ছে মনে মনে ধরে রাখুম। এখানে একটা ডু শব্দ আছে কিন্তু দেখা যাবে না, এটা লেখাও আসবে না। মনে মনে ধরে রাখবো, কেন ধরে রাখবো এটা পরবর্তীতে আসতেছি। মনে মনে ধরে রাখুন, এটা কিন্তু এই ডু এর কোনো অর্থ নাই। এই যে এখানে মাঝখানে যে ডু দিলাম, পরে এখানে যে এই ডু দিস, এই ডু এর কোনো অর্থ নাই। আপনারা এটা মনে মনে ধরে রাখেন, যেহেতু আমরা ব্যাকরণ এটা ছাড়া স্যার ক্লাসটা করবো, পুরো বুঝলো। কোর্সটা করব। ভাই, যার ওখানে আওয়াজের সমস্যা আছে, ভাই যার ওখানে আওয়াজের সমস্যা আছে আপনারা মিউট হয়ে থাকবেন, হ্যাঁ। তাহলে মনে মনে ধরে রাখবেন ডু, ডু এর কোনো অর্থ নাই, ঠিক আছে। তাহলে আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। এখন হচ্ছে আচ্ছা, আমরা কি যার করব? যার শব্দ হচ্ছে মিউট করে রাখেন, একজনের জন্য সবার ভাই সমস্যা। একটু মিউট করে রাখেন, অন্যথায় তো আমি আপনাদেরকে সবাইকে মিউট করে দিতে বাধ্য হব। আপনি মিউট করলে সবচেয়ে ভালো হবে। তখন কেউ কথা বলতে পারবেন না। আচ্ছা, এক মিনিট। সি 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 আল্লাহ। এক মিনিট, আমি হচ্ছে সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এখন হচ্ছে অনলি আমার সাথে একজন কথা বলবে, শরীফুল ইসলাম ভাই। শরীফুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করার জন্য আমি দেখেন একটা মেসেজ পাঠাইছি, রিকোয়েস্ট পাঠাইছি, আপনি আনমিউট করেন।
জি আচ্ছা, করছি। অনলি শরীফুল ইসলাম ভাই আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? এছাড়া কেউ জি। চাইলেও পারবেন না। সবাই একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। বারবার বলছি, আমি মেসেজটা দিচ্ছি যে আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, মিটিং আইডি দেওয়া আছে, এখনো তারা আমাকে মেসেজ করে যায় স্যার পাসওয়ার্ড দেন। সহজ, 5, এই 5, এটা পাসওয়ার্ড দিছি না? হুম হুম। 5, এত ইজি, এর চেয়ে ইজি আর কি আর হয়? আচ্ছা যাই হোক, তো আমরা কি বললাম যে আই ইট আমি খাই, আই ডোন্ট ইটের ইট। মাঝখানে একটা আই ডোন্ট ইট আমি খাই না। হ্যাঁ, আই ডোন্ট ইট আমি খাই না, কিন্তু এই যে আই ইট, এটার মাঝখানে আপনি ডু শব্দ উজ্জ্ব ধরে রাখেন। কেন ধরে রাখবেন আসেন আমরা সামনে দেখি। আচ্ছা, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ঠিক আছে? তো এই হুম। দুইটা শব্দের পরে, এই দুইটা বাক্যের পরে আমরা দেখবো এই দুইটাকে আমরা প্রশ্নবোধক বাক্য বানাবো। কি বাক্য বানাবো এখন? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য বানাবো। এই দুইটাকে আমরা এখন প্রশ্নবোধক বাক্য বানাবো। তো একদম সিম্পল, এই দুইটাকে প্রশ্নবোধক বাক্য বানানোর জন্য এই যে আমরা প্রথম বাক্যে যে মাঝখানে একটা ডু শব্দ উজ্জ্ব ধরছিলাম, মনে মনে ধরছিলাম না? জি ধরছিলাম। শুধু এই ডুটাকে আমরা এই যে আই আছে আয়ের সামনে নিয়ে আসবো, কানে ধরে আয়ের সামনে নিয়ে আসবো। হুম। এখন আবার কইেন না হুজুর তো কান পাইলাম কই, কান কই পাইমু, আবার এই প্রশ্ন কেউ করেন না, ঠিক আছে? আমরা মনে মনে যে ডুটা ধরে রাখছি, এটা হচ্ছে কানে ধরে আমরা সামনে নিয়ে আসবো, মানে সামনে নিয়ে আসবো, তো সামনে নিয়ে আসি। সামনে নিয়ে আসলে তারপর যা আছে তাই থাকবে। মানে 3 নম্বর বাক্যটা, আমরা তো প্রথম বাক্যটার প্রশ্ন করব। তো ডুটাকে সামনে নিয়ে আসলাম, তারপর আই হবে, তারপর ইট হবে। কারণ আমি বললাম কি যে ডুটা মাঝখানে যে ছিল, ডুটাকে সামনে নিয়ে আসবো, পরে যা আছে তাই থাকবে, ঠিক না? এটাই তো বলছি শরীফ ভাই। জি 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 এটাই তাহলে বলছেন। ডুটা সামনে নিয়ে আসছি এবং যা আছে তাই আছে। হুম। জাস্ট আমাদের কাজ এতটুকুই, এই প্রথম বাক্যটার প্রশ্ন হয়ে গেছে ডু আই ইট, এটার অর্থ আমি এখন হবে আমি কি আমি কি খাই। খাই? ডু আই হুম। ইট আমি কি খাই, ডু আই ইট আমি কি খাই। খাই। ঠিক তদ্রূপ ভাবে আমাদের দ্বিতীয় নাম্বার যে বাক্যটা আছে আই ডোন্ট ইট, এটাকে আমরা প্রশ্নবোধক বাক্য বানাবো। এটা বানানোর জন্য এই যে ডোন্ট শব্দটা যে মাঝখানে আছে, ডোন্ট শব্দটা এটাকে, হ্যাঁ এটাকে ডোন্ট সামনে শব্দটা নিয়ে যে আসতে। মাঝখানে আছে এটাকে সামনে নিয়ে আসলে হবে, বাকি যা আছে তাই থাকবে। এটাকে ডোন্ট আই সামনে ইট। নিয়ে আসার আগে বাকি যা আছে তাই থাকবে। তাহলে আমরা লিখি ডোন্ট ডোন্ট আই ইট। আই ডোন্ট ইট আই ইট। এখন আমি কি খাই আমাদের না। এটা হচ্ছে দ্বিতীয় বাক্যের প্রশ্ন এটা, ডোন্ট আই ইট আমি কি খাই না। প্রথম দুইটা বাক্য আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। পরে 3 নম্বর বাক্যটা হচ্ছে প্রথম বাক্যের প্রশ্ন, আর 4 নম্বর বাক্যটা হচ্ছে দ্বিতীয় বাক্যের প্রশ্ন। প্রশ্ন। 3 নম্বর বাক্যের অর্থ কি? ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। এই 4টা বাক্য কি আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন আমাকে। জি বুঝতে পারছি, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, একটু হাত তুলে জানান সবাই কি বুঝতে পারছেন এই 4টা বাক্য। যেহেতু সবাইকে মিউট করে রাখছি, কথা বলতে পারতেছেন না, হাত তুলে জানান। আচ্ছা, তা যদি বুঝতে পারেন, এখন হচ্ছে এই 4টা বাক্যকে আপনারা একটু একসাথে পড়েন। কিভাবে? একসাথে দেখে দেখেই পড়েন। আই ইট আমি হুম। খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, এভাবে পড়েন। 4টা বাক্য এভাবে পড়েন, আই সবাই ইট পড়েন। আমি খাই, ডোন্ট আই ইট আমি খাই না, আর এই ডু আই 4টা ইট বাক্য আমি কি বাংলা খাই। অর্থ সহ, বাংলা অর্থ সহ পড়বেন। হ্যাঁ, আই ইট আমি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই, আই আমি খাই ডোন্ট না। ইট, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই, আমি কি খাই না। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আচ্ছা, এই 4টা বাক্য কি সবার হয়েছে? সবাই জি পারবেন? আলহামদুলিল্লাহ। হাত জি। হাত হাত উঠাই দেখাইবেন সবাই, সবাই পারবেন কিনা, সবাই পারবেন কিনা হাত উঠাই দেখাইবেন। আচ্ছা ঠিক আছে, শরীফ ভাই বলেন তো। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি খাই না। 4টা, 4টা বলেন, 2টা বলছেন নাকি? বলছি তো। না সবগুলোতে ও বললাম, এই যে আবার বলছি। বলেন তো, আবার বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট হুম। ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আচ্ছা, 4টা বাক্য এখন একটু দ্রুত বলতে হবে, দ্রুত, আই একসাথে ইট আমি দ্রুত। খাই, ডোন্ট আই, আই ইট আমি খাই, ডোন্ট আই ইট সবাই আমি ট্রাই খাই করেন, না, সবাই ট্রাই ডু করেন। আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি খাই না,
ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না? আচ্ছা ঠিক আছে শরীফ ভাই, এখন একটু স্টপ থাকেন, এখন হচ্ছে আরেকজনকে আমি জিজ্ঞাসা করি। উম ইমরান ভাই বলেন। ইমরান ভাই আগে আনমিউট করেন, তারপর বলেন এই চারটা বাক্য। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না? হ্যাঁ, এভাবে হচ্ছে একসাথে বলতে হবে, ঠিক আছে? আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি খাই, ডোন্ট ইট আমি কি খাই না। মানে আমরা এক সিরিয়ালে অনেক বাক্য শিখবো, আমি দেখাইতেছি। আই ইট, আমি খাই, আমি আচ্ছা সবাই এখন স্টপ হয়ে যান, সবাই পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনাদেরকে আমি আপনাদের যে ফ্রি ক্লাসের গ্রুপটা আছে, গ্রুপে 12টা WS কোশ্চেন দিছিলাম, আপনারা কি দে- দেখছিলেন? জি দেখেছি। হোয়াট কি, ফর হোয়াট কি জন্য, হোয়েন কখন, হোয়ার হয় আর কোথায়, হোয়াই কেন, এগুলা দিছিলাম না? জি, ডব্লিউএস কোশ্চেন। WS কোশ্চেন দিছিলাম না? জি। আপনারা কি দেখতে পারছেন? একটু হাত তুলে জানান তো। আচ্ছা, ওকে। এখন চলেন, ওখানে 12টা WS কোশ্চেন দিয়েছিলাম, সেই 12টা WS কোশ্চেন দিয়ে আমরা 24টা বাক্য বানাবো। ওখানে হবে 24টা বাক্য, আর এখন যে চারটা বাক্য শিখাইলাম, তাহলে কয়টা বাক্য হবে তাহলে? 28টা 28টা। বাক্য। এই 28টা বাক্য হচ্ছে আমরা এক সিরিয়াল এবং একসাথে টানা বলতে হবে। কিভাবে আমি আগে একটু পড়ে শুনাই, তারপর আমি ডিটেলসে যাচ্ছি। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, ফরওয়ার্ড ডু আই ইট আমি কি জন্য খাই, ফরওয়ার্ড ডোন্ট আই ইট আমি কি জন্য খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না, ওয়াই ডু আই ইট আমি কোথায় খাই, ওয়াই ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, হোয়াই ডু আইট আমি কেন খাই, ওয়াই ডোন্ট আইট আমি কেন খাই না, হাউ ডু আইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট ইট আমি কিভাবে খাই না, হুম ডু আইট আমি কাকে খাই, হুম ডোন্ট আইট আমি কাকে খাই না, উইথ হুম ডু আইট আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খাই, হু ডাজন্ট ইট কে খায় না, হু ইট কার খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুইচ ফিশ ডু আইট আমি কোন মাছটা খাই, হুইচ ফিশ ডোন্ট আইট আমি কোন মাছটা খাই না, হুজ ফিশ ডু আইট আমি কার মাছটা খাই, হুজ ফিশ ডোন্ট আইট আমি কার মাছটা খাই না। আমি আপনাদেরকে 28টা বাক্য পড়ে শুনাইলাম, হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে। বাই দা ওয়ে, মাঝখান দিয়ে একটু একটু কথা বলে রাখি, আমাদের যে আই ইট এই পড়াটা, এটা কিন্তু আমাদের শুরুর পড়া না। এটা হচ্ছে আমাদের কোর্সের 1 মাস পরে এই পড়াটা শুরু হবে। এই পড়াটা, এই যে আই ইট আমি খাই, আই ডোন্ট আমি খাই না, এটা হচ্ছে আমাদের কোর্সের যখন 1 মাস মেয়াদ হবে, 1 মাস পরে হচ্ছে এই পড়াটা শুরু হবে। কিন্তু এর আগে আমরা হচ্ছে একদম জিরো লেভেলের কিছু স্ট্রাকচার আছে, ওইগুলা শিখবো। কারণ হচ্ছে একটা ব্যক্তি যদি ওইগুলা না শিখে, তার ইংলিশের যে ফাউন্ডেশনটা কমপ্লিট হবে না। যদি সে আই ইট থেকে শুরু করে, তাহলে অনেক কিছু বাকি রয়ে যাবে। তার যেই টোটাল যে ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য যা যা লাগে, সেগুলা সে সব পাবে না। এর জন্য হচ্ছে আমরা 1 মাস ওই বেসিক একদম জিরো লেভেলের যেগুলো আছে, ওইগুলা শিখবো একদম জিরো লেভেল থেকে। আচ্ছা যাই হোক, এখন এই 28টা বাক্য আপনাদের বোঝা দরকার নেই, আমি এখন বুঝাইতেছি। চারটা বুঝলেই হবে। চারটা বুঝছেন তো? জি। ওকে, একটু। আচ্ছা, এই চারটা যেহেতু বুঝতে পারছেন, এখন আমার একটু একটু মনোযোগ দিবেন, এটা একটু বোঝার বিষয়। আমাদের এখানে যে চারটা বাক্য, এই চারটা বাক্যের মধ্যে উপরে যে দুইটা বাক্য আছে, দুইটা বাক্যে কোনো কোনো পরিবর্তন হবে না। এখন উপরে যে দুইটা বাক্য আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার, আই ইট অ্যান্ড আই ডোন্ট ইট, এই দুইটা বাক্যে এখন কোনো পরিবর্তন হবে না। এবং 3 নাম্বার এবং 4 নাম্বার যে বাক্যটা আছে, 3 নাম্বার এবং 4 নাম্বার যে বাক্যটা আছে, এখানেও কোনো পরিবর্তন হবে না। বাট এই দুইটা বাক্য দিয়ে আমরা আরো 24টা বাক্য বানাবো। অনলি এই দুইটা বাক্য দিয়ে আমরা 24টা বাক্য বানাবো, কিন্তু এই দুইটা বাক্যে কোনো পরিবর্তন হবে না। জাস্ট অর্থটা তখন পরিবর্তন হবে। কিভাবে? আমি আপনাদেরকে যেই 12টা এই শব্দ দিছিলাম আপনাদের ফ্রি গ্রুপে, সেই 12টা শব্দের প্রথম শব্দটা কি ছিল বলেন তো? হোয়াট হোয়াট। ছিল। কি ছিল? হোয়াট। হোয়াট ছিল। সবাই বলেন তো, 12টা শব্দের হোয়াট মধ্যে ছিল। প্রথম কি শব্দটা ছিল? হোয়াট। হোয়াট। হোয়াট ছিল। আর হোয়াট অর্থ কি? কি? হোয়াট অর্থ কি? আমরা এই হোয়াট শব্দ, 12টা শব্দের মধ্যে হোয়াট শব্দ দিয়ে দুইটা আগে বানায় নেই, দাঁড়ান। কারণ আমরা তো 12টা দিয়ে 24টা বানাইমু, হোয়াট দিয়ে আগে দুইটা বানায় দেখাই। কিভাবে বানাইমু আসেন চলেন দেখি। সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? না, সমস্যা নেই, সব দেখতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমি কি বলছি, যে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার বাকি কোনো পরিবর্তন হবে না। শুধু 3 নাম্বার। এই যে ভাই, আপনি মেসেজ করা দরকার নেই ভাই, মেসেজ করেন না, মেসেজ করলে আমার এখানে একটু ডিস্টার্ব হয়, বারবার মেসেজটা আসে তো, মেসেজ করেন না। আচ্ছা, আমাদের এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার যে বাক্যটা, এই দুইটা বাক্য দিয়ে আমরা বাকি 24টা বাক্য বানাবো।
কিন্তু এই দুইটা বাক্যে কোনো পরিবর্তন হবে না, জাস্ট অর্থটা পরিবর্তন হয়ে যাবে। চলেন দেখি। তাহলে আমরা যে 12টা শব্দ দিয়েছিলাম আপনাদের গ্রুপে, সেটার প্রথম শব্দ হচ্ছে কি হোয়াট, ঠিক হোয়াট। না? হোয়াট। আচ্ছা, আমরা হোয়াট শব্দটা দিলাম, হোয়াট শব্দটা এখানে আনলাম বা লিখলাম। লিখার পরে আমাদের যে 3 নাম্বার বাক্যটাই, যেখানে বাক্যটার নাম্বারটা মনে রাখবেন, 3 নাম্বার যে বাক্যটা আমি কি বলছিলাম, 3 নাম্বার বাক্যে কোনো পরিবর্তন হবে না। না। আর 3 নাম্বার বাক্যটা যেমন আছে এমনই থাকবে। 3 নাম্বার বাক্যটা যেমন আছে এমনই থাকবে। 3 নাম্বার বাক্যটা জাস্ট হোয়াটের পরে বসাই দিব, হোয়াটের পরে বসাই দিব, আর কিচ্ছু করা লাগবে না। এখন শুধু অর্থটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে অর্থ কি হইলো এখন? হোয়াট ডু আই ইট, আমি কি খাই, আমি কি খাই। আগে আমাদের ছিল ডু আই ইট, আমি কি খাই, সাধারণ প্রশ্ন। এই ডু ইউ ইট, তুমি কি খাও? ইয়েস আই ইট, আমি খাই। 3 নাম্বার বাক্যটা হচ্ছে আমাদের এই সাধারণ প্রশ্ন। কিন্তু এই যে এখন যেটা লিখছি হোয়াট দিয়া, হোয়াট ডু আই ইট, এটার অর্থ হচ্ছে আমি কি খাই। তখন আপনাকে বলতে হবে আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট মানে যেটা খান আপনাকে সেটা বলতে হবে, ঠিক আছে? হোয়াট দিয়ে প্রশ্ন করলে আপনাকে হচ্ছে যে জিনিসটার কথা বলা হয়েছে ওই জিনিসটা বলতে হবে। আর যদি ডু দিয়ে শুধু প্রশ্ন করে, ডু ইউ ইট, তুমি কি খাও? ইয়েস আই ইট, হ্যাঁ আমি খাই। মানে ওটা হচ্ছে ইয়েস দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি কি খাওনি? হ্যাঁ আমি খাই। আর হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি তখন উত্তরটা হবে হ্যাঁ আমি ভাত খাই, আমি ওইটা খাই সেটা খাই। আপনারা কি বুঝতে পারছেন? অর্থটা এখনো যদি ভালো করে ক্লিয়ার না হয় সমস্যা নাই, অর্থটা আহ, আস্তে ধীরে ক্লিয়ার হবে। কিন্তু বাক্যটা গঠন করা বুঝছেন কিনা এটা আমাকে বলেন। এই যে বাক্যটা যে আমি গঠন করছি, আপনারা হাত উঠাই দেখাবেন, কারণ হাত না উঠাই দেখলে আমি বুঝুম না। সবাই মিউট করা, হাত উঠাই দেখাবেন। বাক্যটা গঠন করছে, আপনারা কি এটা বুঝছেন? 3 নাম্বার বাক্যটা, জাস্ট 3 নাম্বার বাক্যটা আমি বসায় আনছি। আর হোয়াট যে আমি দিছিলাম 12টা শব্দ, সেই শব্দের মধ্যে হোয়াট শব্দটা আনছি। আর 3 নাম্বার বাক্যটা সেম আমি বসাই দিছি। এছাড়া আর কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট শুধু অর্থটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা 3 নাম্বার বাক্যটা একটা বানাইলাম। আমি বলছিলাম যে প্রত্যেকটা শব্দ দিয়ে দুইটা বানাবো। আচ্ছা, তাহলে হোয়াট আবার দেই, WHAT হোয়াট। তারপর হচ্ছে আমাদের এই যে 4 নাম্বার বাক্যটা, আমি বলছিলাম 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে আমাদের সব বাক্য গঠন করা যাবে, ঠিক না শরীফ ভাই? হ্যালো শরীফ ভাই, তো মিউট হয়ে আছেন। আচ্ছা, আপনি আনমিউট হন, শরীফ ভাই আনমিউট হন। হ্যাঁ, আপনি তো করে, আপনি করে রাখছিলেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি যে 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে আমাদের সব বাক্য গঠন হবে। তো প্রথমে হচ্ছে একটা হোয়াট দিছে, তারপর 3 নাম্বার বাক্যটা দিছে, কিন্তু 3 নাম্বার বাক্যে কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট অর্থটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন আবার আবার হোয়াট দিছে, এখন হচ্ছে 4 নাম্বার বাক্যটাকে যেভাবে আছে এভাবে বসাই দিব, হ্যাঁ, হোয়াট যেভাবে ডোন্ট সেভাবে আই ইট। বসাই দিব। এখন হোয়াট ডোন্ট আই ইট। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। সেই না। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। এই 6টা বাক্য কি বুঝতে পারছেন আপনারা এখন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এই 6টা বাক্য যদি বুঝতে পারেন, এখন 6টা বাক্য আপনারা একটু দেখে দেখে পড়েন। তো দ্রুত বলার চেষ্টা করেন। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু ইট, আমি কি খাই। ডোন্ট ইট, আমি খাই না। হোয়াট ডু ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট ইট, আমি কি খাই না। এভাবে একটু দেখে দেখে দ্রুত পড়ার চেষ্টা করেন। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি খাই, আমি কি খাই না। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট, হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। হুম। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি খাই না। হোয়াট ডু ইট, আমি কি সবাই খাই। সবাই সবাই হোয়াট পড়ার ডোন্ট চেষ্টা। আই ইট, আমি কি খাই না। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি খাই না। হোয়াট ডু ইট, হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট, হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। হোয়াট ডোন্ট আই ইট, হোয়াট ডোন্ট, হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি খাই না। হোয়াট ডু
শরীফ ভাই একটু আইট আমি স্টপ। কি শরীফ ভাই স্টপ। আচ্ছা, এই যে 6টা বাক্য, 6টা বাক্য কি এখন আপনারা পারবেন? হাত তুলে দেখাবেন সবাই। আচ্ছা, আমাদের সিস্টেমটা হচ্ছে এই 6টা বাক্য আপনাকে দ্রুত বলতে হবে। 6টা বাক্য বলতে এখানে 28টা বাক্য, 28টা বাক্য আপনাকে দ্রুত বলতে হবে, কিন্তু এখন আপনি দ্রুত পারবেন, এখন শুধু বুঝে রাখেন। কারণ দ্রুত করার জন্য মুখস্থের বিষয় আছে, বারবার প্র্যাকটিসের বিষয় আছে। কিন্তু যেহেতু এটা আমাদের ফ্রি ক্লাস, অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই দিব, এবং কিভাবে জাস্ট অনলি এই স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার ইভেন্ট চাইলে আপনি লক্ষ বাক্য বানাতে পারবেন, এটা শুধু বুঝাই দিব। এবং হচ্ছে আমাদের ক্লাসটা শেষে আমি আপনাদেরকে এই 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 যে এখানে 28টা বাক্য আছে, এটার পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ, এবং আরো কিছু নিয়ম আছে কিভাবে কি হইলো, সম্পূর্ণ পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এখন আমাকে একটু জানান, সবাই বুঝতে পারছেন তো বিষয়টা? জি, ছয়টা বুঝতে বাক্য পারছি। 6টা বাক্য বুঝতে পারলে বাকিগুলো আরো ইজি হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে বলছিলাম 12টা শব্দ। 12টা শব্দের মধ্যে প্রথম শব্দ কি? ইট, এই হোয়াট। হোয়াট, হোয়াট? হোয়াটের পরে কি ছিল? হোয়াটের পরে কি ছিল ভাই? ফর হোয়াট। হোয়াটের পরে কি ছিল? কি জন্য? ফরওয়ার্ড? ফরওয়ার্ড। ফরওয়ার্ড অর্থ কি কি জন্য? জন্য? ফরওয়ার্ড অর্থ কি কি জন্য? জন্য? আচ্ছা, এখন আমাদের ওই শব্দটা বসাইছি, 2 নাম্বার শব্দটা তো বসাইছি, তারপরে এই যে আগের সেম নিয়ম ভাই, 3 নাম্বার বাক্যটা আপনি জাস্ট আনবেন আর এখানে বসাই দিবেন, কিন্তু 3 নাম্বার বাক্যে কোনো পরিবর্তন হবে না। না। ঠিক আছে, ফরওয়ার্ড কিন্তু অর্থ রাইট। পরিবর্তন হয়ে যাবে। ফর হোয়াট ডু আই, এটা এখন অর্থ পরিবর্তন হয়ে গেছে। ফর হোয়াট হ্যাঁ। ডু আই, আমি কি জন্য খাই। আবার আপনি আরেকবার ফরওয়ার্ড দিবেন, ফরওয়ার্ড, আবার আপনি 4 নাম্বার বাক্যটা কপি করে বাস ডোন্ট। এখানে ডোন্ট। যেভাবে আছে এভাবে বসাই দেন, কিন্তু কোনো পরিবর্তন হবে না। না। ফর হোয়াট ডোন্ট আই ইট, আমি কি জন্য খাই না। কয়টা বাক্য হয়েছে তাহলে এখানে? 8টা। কয়টা বাক্য হয়েছে ভাই? 8টা। 8টা। এই 8টা বাক্য আপনারা একটু পড়েন। হ্যাঁ। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, ফর হোয়াট ডু আই ইট আমি কি জন্য খাই, ফর হোয়াট ডোন্ট আই ইট আমি কি জন্য খাই না, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, 8টা বাক্য ডু। সবাই বুঝতে পারছেন? জি। সবাই বুঝে রাখেন, আজকের জন্য ইনশাল্লাহ আমরা কোর্সে শিখবো পুরা সব। আচ্ছা, সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপর আমাদের 3 নাম্বার শব্দটা কি ছিল? ফরওয়ার্টের পরে, ডু আই ইট। ফরওয়ার্টের পরে ছিল হয়েন। ফরওয়ার্টের পরে কি ছিল? ও হয়েন, হ্যাঁ হয়েন। হয়েন মানে হয়েন অর্থ কখন? কি ভাই? কখন? কখন। আচ্ছা, কেউ যদি এই শব্দগুলোর অর্থ না জানেন কোনো সমস্যা নেই, এখন আমি আপনাদেরকে মুখস্থ করার জন্য সময় দিতে পারবো না, কারণ এটা সংক্ষিপ্ত একটা সময়। এগুলো আমরা কোর্সে ইনশাআল্লাহ বিস্তারিত শিখবো। এই জন্য আমি আপনাদেরকে আগে ভাগে হচ্ছে 12টা শব্দ দিয়ে রাখছি, যাতে করে আপনারা একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, তারপর আমাদের শব্দটা ছিল হয়েন। হয়েন অর্থ কি? কখন, ঠিক কখন? না? জি। কখন, তাহলে হয়েন শব্দ বসাইছি, তারপর ভাই আগের মতো সেম 3 নাম্বার বাক্যটাই যে ডু আই ইট, এটা কপি করে বাস এখানে দিয়ে দিবেন, সেম টু সেম এখানে বসাই দিবেন। ঠিক আছে, তারপর অর্থটা এখন পরিবর্তন হয়ে যাবে। হোয়েন ডু আই ইট অর্থ কি হবে ভাই? আমি আমি কখন খাই। কখন যেহেতু খাই? হোয়েন অর্থ কখন, কখন? তাহলে অর্থটা কি হলো? আমি কখন খাই। তারপর আবার হুম। আরেকবার হোয়েন দিবেন। তারপর আবার 4 নাম্বার বাক্যটা, আমাদের যে নিয়ম প্রথমে ছিল ওইটাই, 4 নাম্বার বাক্যটা। কিন্তু এই যে এত আমরা বারবার বাক্য বানাইতেছি, 1 নাম্বার এবং 2 নাম্বার বাক্যে যেভাবে আছে ওইভাবেই থাকবে, ওইগুলারকে আর ধরাও হবে না। শুধু 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে সব তৈরি হচ্ছে, ঠিক না? জি। আচ্ছা, তাহলে হোয়েন ডোন্ট আই ইট, এখন অর্থ পরিবর্তন হয়ে যাবে। হোয়েন ডোন্ট আই ইট, আমি কখন খাই না। না। এই 10টা বাক্য কি আপনারা বুঝতে পারছেন? জি জি জি। সবাই বুঝতে পারছেন? একটু হাত তুলে দেখাবেন। কারো যদি একটু বুঝতে সমস্যা হয়, হইতে পারে সমস্যা, কারণ হচ্ছে এটা আমাদের একদম জিরোর ক্লাস না। আমাদের ক্লাস আমি আপনাকে বলছি যেটা হচ্ছে আমাদের 1 মাস পরে শুরু হবে। আমাদের কোর্স শুরু হওয়ার 1 মাস পর হচ্ছে এই ক্লাসটা শুরু হয়। আচ্ছা, সবাই যেহেতু বুঝতে পারছেন, তাহলে এই 10টা বাক্যর নিয়ম যেহেতু আপনারা বুঝতে পারছেন, এখন বাকি বাক্যগুলোর নিয়ম বুঝতে পারছেন। এম আই জি জি। রাইট? ইয়েস। আমার কথা কি 100% রাইট। আমার কথা কি ক্লিয়ার, না কোনো ভেজাল আছে? না, কোনো ভেজাল নাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কোনো ভেজাল নাই মনু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের সিস্টেম এক, আপনি ওই শব্দ একটা আনবেন, আবার ওইটাতে 2টা বানাইবেন, 3 নাম্বার 4 নাম্বার বাক্যটা হুবহু বসাই দিবেন, জাস্ট অর্থটা পরিবর্তন হয়ে যাবে। সব এক নিয়মে হচ্ছে বাক্যগুলো হবে, কিন্তু একটু পরিবর্তন আছে এক জায়গায়।
যেমন আমাদের 12টা শব্দের মধ্যে এক জায়গায় আছে হু। হু অর্থ কি? কে। হু অর্থ কে? একটা হু এর অর্থ কে, আরেকটা হু এর অর্থ কারা। একটা হু এর অর্থ কে, আরেকটা হু এর অর্থ কারা। কারা? ওখানে জাস্ট 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যটা সেম টু সেম ওখানে বসান যাবে না, ওখানে একটু ভিন্ন হবে। ওখানে একটু ভিন্ন হবে, কেন ভিন্ন হবে আসেন শিখি। ধরেন আমাদের সব বাক্য বানানো হয়ে গেছে, এখন হচ্ছে হু দিয়ে বানাবো। হু অর্থ কে, ঠিক না? এখানে হু ডু আই ইট, হু ডু আই ইট, আমি কে খাই, এটা কি কোনো বাক্য হবে? না। আমি যদি 3 নাম্বার বাক্যটা কপি করে আইনা দিই তখন কি এটা বাক্য হবে? হু ডু আই ইট, আমি কে খাই, তখন বাক্য হবে না, ঠিক না? এজন্য হচ্ছে আমাদের হু ডু হবে না, কিছু হবে না, এখানে জাস্ট এই যে ইট শব্দটা, ইট অর্থ খাওয়া না, হ্যাঁ। জাস্ট ইট শব্দটা এখানে বসাই দিবেন, আর কিছু লাগবে না। হু ইট, কে খায়, তখন অর্থ খায়। হবে কে খায়। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি, বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারছেন? কিন্তু মামলাটা হচ্ছে, যেহেতু এটা এক বচন, হু ইট কে খায়, এক বচন বুঝাইতেছে না ভাই? জি, এক বছর। এক বচন যদি হয়, এই যে আমাদের ইট খাওয়া শব্দটা, এই ইট শব্দটার শেষে একটা এস বসবে। ইট এটার অর্থ খাওয়া, এরকম ইট খাওয়া, গো যাওয়া, স্লিপ ঘুমানো, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর শেষে কি বসবে? এস এস। বসবে, এস। এই যে এসটা বসেছে, আগে ছিল ইট, এখন এস আসছে। হু ইটস, কে খায়। এটা কখন হবে? যখন এটা এক বচন হবে, অনলি এক বচন। এই কথাটা সবাই বুঝতে পারছেন? জি, যখন একজন বুঝাবে এক বছর। যখন একজন একটা। বুঝাবে তখন এটা, এই যে ইট এই শব্দটার শেষে এস যুক্ত হবে, তাহলে আমাদের এটা হইলো কি? হু ইটস, কে খায়। তখন এটাকে যদি আমরা নাবোধক করি তখন হবে হচ্ছে হু, আমাদের প্রথম ছিল ডোন্ট ইট, ডোন্ট ব্যবহার হয় ঠিক না নাবোধকের ক্ষেত্রে, এই যে ডোন্ট। হ্যাঁ। কিন্তু এখানে হ্যাঁ। ডোন্ট হবে না, কারণ এটা যেহেতু এক বচন, এক বচনে আমাদের এস আসে এখানে, সেই এসটা হচ্ছে আমাদের মাঝখানে চলে আসবে, এই জন্য এটা হবে হু ডাজেন্ট, ডাজেন্ট ইট, হু ডাজেন্ট। এখানে ডোন্ট এর পরিবর্তে হবে শুধু ডাজেন্ট, এখানে ডোন্ট এর পরিবর্তে হবে ডাজেন্ট। কেন ডাজেন্ট হয়েছে? এটা এক বচন। এছাড়া হ্যাঁ। এক বচনের যত দ্বিবচন আছে, বহুবচন আছে, সব জায়গায় আগের মতো সেম থাকবে, শুধু এক বচনের ক্ষেত্রে এই ঝামেলা। এক বচনের ক্ষেত্রে হচ্ছে একটু নিয়মটা ভিন্ন। এক বচন হইলে হবে হু ইটস, কে খায়। আর এখানে হবে হু ডাজেন ইট। শব্দের উচ্চারণটা কি হবে? হু ডাজেন, ডাজেন্ট ইট। ডাজেন, ডাজেন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে আমাদের অর্থটা এটা কি হবে? হু ইটস, কে খায়, হু ডাজেন ইট, কে খায় না। আমাদের আরেকটা হু আছে ঠিক না? হ্যাঁ, এই হু কারা। এর অর্থ কি? কারা। এখানে হ্যাঁ। কিন্তু কারা বহু বচন ঠিক না? তো জি। যেহেতু এটা বহু বচন, এখানে ইট ইটই থাকবে, এখানে আর কোনো এস হবে না। কেন হবে না? এটা বহু বচন, রাইট? হ্যাঁ। জি। আচ্ছা, তারপর এই হু দিয়ে হচ্ছে আরেকটা বাক্য আমরা তৈরি করব। এখানে যেহেতু এটা আমাদের বহু বচন, এখানে আর ডাজেন ফাজেন কিছু হবে না, এসও হবে না। হু আগে আমাদের যেভাবে ছিল, হু ডোন্ট ইট। ইট, কে খায় না। হু ডোন্ট ইট, কে খায় কার। না, এটা তো কারা খায় ও না। কারা, কারা সরি, এটা তো বহু বচন। হু ইট হ্যাঁ। কারা খায়, হু হ্যাঁ। ডোন্ট ইট কারা খায় না। না। বুঝতে পারছেন ভাই? জি, প্রথমে ছিল এক আলহামদুলিল্লাহ। বচন, হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইট কে খায় ইট। না। আর এটা হ্যাঁ। হচ্ছে হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না। না। বুঝতে পারছেন? জি, যে আমাদের বুঝতে পারছি। হু এর ঝামেলা শেষ। হু এর ঝামেলার পরে হচ্ছে আমাদের আরো দুইটা শব্দ ছিল। আরো যে দুইটা শব্দ ছিল একটু দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এতক্ষণ আমি যা পড়ছি বা পড়াইছি, সবাই যেটা দেখতেছেন এখন সব ভুলে যান, সব ভুলে যান। এতক্ষণ যা পড়াইছি সব ভুলে যান। হুজুর এই আবার কি গেল। তখন গেলাম। হুজুর আবার এ কি কয়, এত কষ্ট করে পড়লাম বুঝলাম সব ভুলে যান। হ্যাঁ ভাই ভুলে যান। এখন হচ্ছে আমরা অন্য পড়ার দিকে তাকাই। দেখেন, আমাদের শেষের দুইটা শব্দ ছিল, শেষের দুইটা, একটা হচ্ছে হুইচ। কি ছিল? হুইচ হুইচ। কোনটা? হুইচ অর্থ কোনটি, হুইচ অর্থ কোনটি? কোনটি, কোনটি। এই কোনটি হুইচ কোনটা? শব্দটার শেষে একটা আমরা এখন শব্দ যুক্ত করব। আগে ভাই যা পড়াইছি সব ভুলে যান, আগের পড়া মাথা থেকে বের করে ফেলে দেন, আমরা নতুন করে শুরু করি। অবশ্যই আমার ক্লাসটা ধৈর্য ধরে একটু দেখেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আসলে কেসে হালুয়া है। ঠিক আছে? ধৈর্য না ধরে, যদি ধৈর্য ধরতে না পারেন আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, ইনশাআল্লাহ। হুইচ তাহলে অর্থ কি?
কোনটি, হুইচ অর্থ কোনটা? কোনটি কোনটি? বা কোনটা যেটাই বলেন না কেন, তো হুইচ অর্থ কোনটি, তো হুইচ শব্দের পরে হচ্ছে আমরা একটা শব্দ যোগ করব। যেমন ধরেন আমি যোগ করলাম হুইচ ফিশ। ফিশ অর্থ কি? মাছ। মাছ। তাহলে এখন আমাদের অর্থ হইল কোন মাছটি, এখন অর্থ কি হয়েছে? কোন কোন মাছটি? মাছটি, হুইচ ফিশ। কোন মাছটি, হুইচ ফিশ, কোন মাছটি, ঠিক না? আচ্ছা, এখন আমি যদি তাহলে বলি কোন ল্যাপটপটি, তাহলে কি হবে? হুইচ ল্যাপটপ? হুইচ ল্যাপটপ, হুইচ ল্যাপটপ, কোন ল্যাপটপটি, ঠিক না? আচ্ছা, জি। আপনার এটা বলছেন তো? জি। সবাই বুঝতেছেন? আচ্ছা, এখন আমি যদি বলি কোন কম্পিউটারটি, তাহলে কি হুইচ হবে? কম্পিউটার? হুইচ হুইচ কম্পিউটার? খাম, কম্পিউটার। সিও, দাঁড়ান, হুইচ, হুইচ কম্পিউটার, টার। হুইচ কম্পিউটার, কোন হুইচ কম্পিউটারটি, কম্পিউটার? হুইচ কম্পিউটার, কোন কম্পিউটার। কম্পিউটারটি। আচ্ছা, এখন আমি যদি বলি কোন রাস্তাটি, তাহলে কি হবে? হুইচ রোড? হুইচ রোড, আর ও এডি, এডি। হুইচ রোড। আপনারা কি বুঝতে পারছেন? জাস্ট শব্দটা পরিবর্তন হবে। সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, সবাই যদি বুঝতে পারেন, একটু আপনাদেরকে কিছু জিগাই আমি। আপনারা সবাই বলার চেষ্টা করেন, ট্রাই টু সে উইথ মি। যদিও আপনাদের কথা শুনবো না, কারণ সবাইকে মিউট করে রাখছি। আপনারা বলেন কোন রাস্তাটি, হুইচ রোড? হুইচ রোড, কোন ঘরটি, হুইচ হাউস? রুম? হুইচ হাউস, কোন ছাত্রটি, হুইচ স্টুডেন্ট? হুইচ স্টুডেন্ট, কোন শিক্ষকটি, হুইচ টিচার? হুইচ হেলালুদ্দিন। টিচার, হুইচ টিচার। আচ্ছা, কোন কোন মোবাইলটি, হুইচ মোবাইল? হুইচ মোবাইল। আপনারা কি বানাইতে পারতেছেন, বলতে পারতেছেন? হাত তুলে জি। দেখাবেন। হ্যাঁ, পারতেছি তো। আচ্ছা, যদি এটা পারেন, এখন আমরা চলেন দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা কি ছিল? হুজ। দ্বিতীয়টা কি ছিল? হুজ কার? হুজ। শব্দের উচ্চারণটা কি হবে? হুজ। 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 শেষে যা উচ্চারণ হবে, যা, র, যা, শেষের উচ্চারণ হবে যা। হুজ, হুজ, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এটার পরেও আমাদের একটা শব্দ যুক্ত হয়। বাই দা ওয়ে, এটার অর্থটা হচ্ছে কার। এটার অর্থ কি? কার? কার। আর কার মানে কি? মানে কার দিক নির্দেশ করে যে এটা কার, এই জিনিসটা কার হ্যাঁ, বুঝায়। হুজ। যে হুজ অর্থ হচ্ছে কার, মানে বাংলাতে কার। আপনারা আবার এটা মনে করে না হুজ মানে কার, কার মানে গাড়ি, তার অর্থ দাঁড়াইলো হুজ অর্থ গাড়ি। না, না, না। এটাকে এটা মনে তো করেন না। তাহলে ঠিক তো সেই আছে। দর্শনের মতো যে মাটির উপর টেবিল দাঁড়া আছে, টেবিলের উপর মুরগি দাঁড়া আছে। আচ্ছা, তাহলে মুরগি টেবিলের উপর দাঁড়া আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে হুজ অর্থ হচ্ছে কার। এটা দ্বারাও আমরা একটু এখন বাক্য বানাবো। ধরেন আমি জিজ্ঞাসা করলাম কার হুইচ পেন? মাছটি, কার মাছটি, হুজ, হুইচ ফিশ? হুইচ না, আমি এখানে কার বলছি। শরীফ ভাই, কার বলছি, এখানে কোনটি বলি নাই তো। ও হুজ। হুজ, হুজ ফিশ, কার হুজ ফিশ। মাছটি। এখন আমি যদি বলি কার ল্যাপটপটি, হুজ কার? আচ্ছা, হ্যাঁ, হুজ কার ল্যাপটপ? ল্যাপটপটি, হ্যাঁ, হুজ হুজ ল্যাপটপ। ল্যাপটপ? কার কম্পিউটারটি, হুইচ কম্পিউটার? হুইচ না, হুইচ তো কোনটি। আচ্ছা, হুজ হুজ, হ্যাঁ। হুজ, হুজ কম্পিউটার। কার মোবাইলটি, হুজ মোবাইল? হুজ মোবাইল। কার বইটি, হুজ বুক? কার টুপিটি, হুজ ক্যাপ? হুজ ক্যাপ, হুজ ক্যাপ। বলতে পারতেছেন তো, নাকি মাথার উপর জি। দিয়ে যাচ্ছে? না, না, বলতে পারতেছে। ভাই, আমাদের এই ক্লাসের জন্য আমরা হচ্ছে পুরা টানা আমরা একটা ক্লাস নিব, মানে এই ক্লাসের জন্য শুধু জাস্ট একটা স্ট্রাকচারের জন্য আমাদের পুরো একটা ক্লাস নেওয়া হয়, যে ক্লাসটার সময় হচ্ছে 2.5 ঘন্টা। তো এখানে সময় কম বিধায় আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ইনশাআল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই দুইটা যেহেতু সিস্টেম আপনারা বুঝতে পারছেন, মানে হুইচ ফিশ, কোন মাছটি, আর একটা হচ্ছে হুজ ফিশ মানে হচ্ছে কি কার কার? মাছটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে জি। আমরা এটা বুঝতে পারলাম। ধরেন আমরা ফিশ দিয়ে বললাম হুইচ ফিশ, কোন মাছটি। আরেকটি হচ্ছে হুজ ফিশ, কার মাছটি। মাছটি। এখন আসেন আমাদের আগের পড়ায়। এখন আসেন আমাদের আগের পড়ায়, আগে 3 নাম্বার, এই যে আমি বলছিলাম 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে আমাদের সব বাক্য তৈরি হয়। 3 নাম্বার বাক্যটা কপি করেন, সেম। 3 নাম্বার বাক্যটা কপি করা, কপি কইরা আপনি হচ্ছে এই যে হুইচ ফিশ এটার পরে বসান। কোনো পরিবর্তন হয়েছে 3 নাম্বার বাক্যে?
3 নাম্বার না বাক্যে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। হুইচ না। ফিশ এটার পরে শুধু বসাই দিয়েছেন, হুইচ ফিশ ডু আই ইট। এখন শুধু জাস্ট অর্থটা পরিবর্তন হয়ে যাবে। এখন অর্থটা হবে আমি কোন কোন মাছটি খাই। মাছটি খায়? আমি কোন মাছটি খাই। আবার দেন হুইচ ফিশ, কারণ একটা দ্বারা দুইটা তৈরি হয়, রাইট? আমি বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ ফিশ, হুইচ ফিশ ডোন্ট আই, 4 নাম্বার বাক্যটা হ্যাঁ এসে পড়বে, ঠিক না? ইট। হুইচ ফিশ ডোন্ট আই ইট, আমি কোন মাছটি খাই না। আমি কোন মাছটি খাই আমি না। কোন মাছটি খাই না। হ্যাঁ, বুঝতে পারছেন এটা দিয়ে? জি তারপর আবার হুজ ফিশ, হুজ ফিশ মানে কার মাছটি। তাহলে এখানে এটা দিয়ে আশা করি আপনারা ক্যাচ করে ফেলছেন। 3 জি নাম্বার জি। বাক্যটা আবার বসান, হুজ ফিশ ডু আই ইট। অর্থ কি হবে? আমি কার মাছটি মাছটি খাই। খাই। আমি কার মাছটি খাই, হুজ খাই ফিশ না। মানে কার মাছটি। হ্যাঁ ঠিক আছে, তারপর আবার হুজ ফিশ দেন, হুজ ফিশ, তারপর আবার ডোন্ট আই, ইট। 4 নাম্বার বাক্যটা এসে পড়বে, ডোন্ট হুজ আই ইট। ফিশ ডোন্ট আই ইট, আমি কার মাছটা খাই না। আমি কার মাছটা খাই, আমি কার মাছটা খাই না। আমি কার মাছটা খাই না। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি পারছি, আলহামদুলিল্লাহ। আমাদের যে বাক্য গঠন করার যে প্রক্রিয়া ছিল এবং সিস্টেম ছিল, সিস্টেম শেষ। জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। বাকি এখানে এই যে যে প্রক্রিয়াটা দেখানো হইল, এখানে 28টা বাক্য আছে, একটা না, এক সিরিয়াল 28টা বাক্য আছে। চলেন সেই 28টা বাক্য আমরা এক সিরিয়াল দেখে নিই একটু। সেই পিডিএফ আমার কাছে তৈরি করা আছে, পিডিএফটা একটু দেখাচ্ছি আপনারা, জাস্ট ওয়েট এ মোমেন্ট। আমার পিডিএফটি কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে এখানে দেখেন 28টি বাক্য আছে। 28টি বাক্য বিধায় এখানে একসাথে সব দেখা যাচ্ছে না। আমি একটু ছোট করে দিই, ঠিক আছে? আমি একটু ছোট করে দিচ্ছি, আরো এই যে দেখেন একসাথে এখন হচ্ছে 28টা বাক্য আসছে। আপনারা কি বুঝতে পারতেছেন? আপনাদের ওখানে অনেক ছোট দেখা যাচ্ছে, ঠিক না? জি মোবাইল তো এই জন্য ছোট দেখা যাচ্ছে হ্যাঁ, একটু। মোবাইল তো এই জন্য ছোট দেখা যাচ্ছে। যাই হোক, এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে, ঠিক আছে? এখানে 28টি বাক্য আছে, দেখেন। আমরা যে 28টা বাক্য গঠন দেখাইছি, এখানে 28টি বাক্য আছে। আমি একটু পড়ে শোনাই। এই যে আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না, ডু আই ইট, আমি কি খাই, ডোন্ট আই ইট, আমি কি খাই না, হোয়াট ডু আই ইট, আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না, ফর হোয়াট ডু আই ইট, আমি কি জন্য খাই, ফর হোয়াট ডোন্ট আই ইট, আমি কি জন্য খাই না, হোয়েন ডু আই ইট, আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট, কখন খাই না, ওয়ার ডু আই ইট, আমি কোথায় খাই, ওয়ার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। এইভাবে 28টি বাক্য আছে এই পিডিএফটা, ঠিক আছে? জি। 28টি বাক্য প্রথম তো পরে শুনাইলামই। এখন আপনারা কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি, যে লিমিটেড সময়ের মধ্যে যতটুকু বোঝানোর হ্যাঁ, চেষ্টা যতটুকু করছেন। বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা হ্যাঁ বুঝতে পারছেন। অথবা আলহামদুলিল্লাহ চাইলে এই বুঝতে ভিডিওটা পারছি। আপনারা আবার দেখতে পারবেন, কারণ এই ভিডিওটা রেকর্ড হয়েছে। রেকর্ডের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে আবার দিয়ে দিব, আপনারা চাইলে আবার দেখতে পারবেন, ঠিক আছে? আর পিডিএফ তো দিয়ে জি দিব। তো আপনারা যদি এতটুকু বুঝতে পারেন, এখন আসেন কিভাবে এখন আপনি 1000 বাক্য তৈরি করবেন। সবাই কি রেডি আছেন? জি আলহামদুলিল্লাহ রেডি। আপনারা অনেকে কি ভয়ে আছেন নি? হাই হাই কি হইতেছে না হইতেছে? নুরুল না আমিন ভাই, নুরুল আমিন ভাই একটু কথা বলেন তো দেখি। নুরুল আমিন ভাই, আনমিউট করেন। আপনার মোবাইলে দেখেন আনমিউট করার একটা অপশন পাঠাইছি আমি। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা, জি কতটুকু শুনুন, বুঝলেন? ইনশাল্লাহ যতটুকু বোঝার ইনশাল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, একটু একটু অন্যরকম মনে হয়েছে যদিও, কারণ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের এই জি ক্লাসটাই জি, খুবই মূলত ভালো 2.5 ঘন্টায় হবে, বুঝাইছেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমাদের এইটাই খুবই মূলত ভালো আড়াই ক্লাস হয়েছে। ঘন্টায়। আমাদের এইটাই মানে এই স্ট্রাকচারটা নিয়ে আমাদের একটা ক্লাস হবে 2.5 ঘন্টা, 3 ঘন্টার একটা ক্লাস হবে। তখন হচ্ছে আপনাদের জি ওই জি 3 ঘন্টার ক্লাস একদম সব ইজিলি পানির মতো হয়ে যাবে, এবং আপনারা ওই 3 ঘন্টার ক্লাসে 28টা বাক্য আপনারা মুখস্থ বলতে পারবেন। তাহলে আপনারা জি, ভাবতেছেন এখানে কি ইনশাল্লাহ এখানে কি সব মুখস্থ করাইবো হুজুরে? এখানে মুখস্থ করার কোনো ওয়ে নেই। এখন আপনাদের মুখস্থ করার জি বয়স জি নেই ভাই, মুখস্থ করার বয়স নেই, কিন্তু একটু জি জি একটু তো মুখস্থ করতে হবেই।
জি জি জাস্ট এই ইনশাল্লাহ 28টা বাক্য ইনশাল্লাহ। হচ্ছে আমাদের ক্লাসে আমরা মুখস্থ করাই। কারণ হচ্ছে এই 28টা বাক্যের মাধ্যমে এক সিরিয়াল যে আপনি মুখস্থ করবেন, এই একটা সিরিয়াল একটা স্ট্রাকচারের মাধ্যমে আপনি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বানাইতে পারবেন, যদি একটা স্ট্রাকচার আপনার ভালোভাবে মুখস্থ থাকে। জি জি একটা রাইট। স্ট্রাকচার যদি আপনি ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আমাদের পুরা কোর্সে এই সিস্টেমে আমরা পড়াই। মানে স্ট্রাকচার তো একটা না, আমাদের পুরা কোর্সে 100-এরও বেশি স্ট্রাকচার আছে। তো প্রত্যেকটা জি জি স্ট্রাকচার হচ্ছে এইভাবে সাজানো, এই সেম 28টি বাক্য তৈরি হবে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে। যদি আপনি একটা একবার মুখস্থ করতে পারেন একটু কষ্ট বিষ্ট করে, পুরা কোর্স আপনার জন্য পান্তাভাত হয়ে যাবে। জি এবং যেহেতু ইনশাল্লাহ। পান্তাভাত হয়ে যাচ্ছে, তখন তখন হচ্ছে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য ইজিলি বানাইতে পারবেন। এখন একটু বুঝাই জি কিভাবে আপনি লক্ষ লক্ষ বাক্য বানাইতে পারবেন। এখন তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলি। উম ইমরান সাদি ভাই, ইমরান সাদি ভাই, আনমিউট করেন। হ্যাঁ, কতটুকু বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই হচ্ছে, সমস্যা নেই। ভালোই বলছেন নাকি মাথার আলহামদুলিল্লাহ। উপর দিয়ে যাচ্ছে? না না, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। এখানে কোনো গ্রামারের আলোচনা করছি? না না, এটাই তো না, বিশেষত্ব। কোনো গ্রামার আলোচনা করিনি, গ্রামার ছাড়া আপনি লক্ষ কোটি বাক্য বানাইবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাই আশা করি সবাই গ্রাম বুঝতে পারছেন। জি, ইমরান সাদি ভাই। জি, গ্রামার পড়তে পড়তে ভাই শেষ হয়ে যায়, কিন্তু গ্রামার দিয়ে স্পোকেন ইংলিশ সম্ভব না। সম্ভব না, হ্যাঁ শুধু এটাই। সম্ভব না। গ্রামার দিয়ে কেউ ওই কিছু ভাই ট্রাক্টর করতে পারে, মুখস্থ সব করে লাগছে, কিন্তু এই স্পোকেন বলতে পারি না। বলতে পারবেন না, হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই বাক্যগুলো 28টি বাক্য দেওয়া আছে, অন্তত কনসেপ্টটা ধারণাটা ক্লিয়ার হয়েছে আপনাদের যে কিভাবে আসলে বাক্যগুলো তৈরি হয়। আস্তে আস্তে আপনারা পারবেন ইনশাআল্লাহ। এখন আমি একটু বুঝাই কিভাবে হচ্ছে আপনার 28টা বাক্য, এই হাজার হাজার বাক্য তৈরি করবেন। এখানে দেখেন, সবাই খেয়াল করেন। আপনারা একটু দয়া করে পারলে ক্যামেরাগুলো অন করে ফেলেন, যারা বিশেষ করে ছেলেরা আছেন। মেয়েদের জন্য অপশন এটা আমি রাখছি, মেয়েরা চাইলে ক্যামেরাটা অফ রাখতে পারেন। বাকি ছেলেরা যারা আছেন কাইন্ডলি অন করার চেষ্টা করেন। আচ্ছা, দেখেন আমরা এখানে 28টা বাক্য দেখলাম। আই ইট দিয়ে শুধু আমি খাই, আমি খাই, আই ইট, 28টা বাক্য দেখছি, ঠিক না? এখন জি। কথা হচ্ছে, সারা জীবন কি আমি খেয়েই যাবো, আমার আর কোনো কাজ নেই? সারা জীবন কি ভাই আমি খেয়েই যাব? আমরা সারা জীবন না, খাবো না, আমরা আরো অনেক কিছু করব, আমরা মারামারি করব, আমরা দৌড়াদৌড়ি করব, ঘুমাবো, কাজ করব, ঠিক আছে, অনেক কিছু করব, ঠিক না? আচ্ছা, ঘুরতে তাহলে যাব। দেখেন, দেখেন আই ইট আমি খাই। এখন আমি বলি, আহ, ধরেন, এই ধরাই ইংলিশ কি বলেন তো আপনারা? ধরা, এই যে ধরেন না, ধরার ইংলিশ কি? ক্যাচ। ধরা হচ্ছে ধরার ক্যাচ। ইংলিশ ক্যাচ। 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 ধরার ইংলিশ কি? ক্যাচ। ক্যাচ ক্যাচ। ক্যাচ। এই ক্যাচ একটা কট শব্দ কট। দিয়ে এখন আবার 28টা বাক্য বলা সম্ভব। সবাই বলেন সুবাহান আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে বলবেন? চলেন শুনি। আই ক্যাচ, আমি ধরি। আই ডোন্ট ক্যাচ, আমি ধরি না। ডু আই ক্যাচ, আমি কি ধরি। ডোন্ট আই ক্যাচ, আমি কি ধরি না। হোয়াট ডু আই ক্যাচ, আমি কি ধরি। হোয়াট ডোন্ট আই ক্যাচ, আমি কি ধরি না। ফর হোয়াট ডু আই ক্যাচ, আমি কি জন্য ধরি। ফর হোয়াট ডোন্ট আই ক্যাচ, আমি কি জন্য ধরি না। হোয়েন ডু আই ক্যাচ, আমি কখন ধরি। হোয়েন ডোন্ট আই ক্যাচ, আমি কখন ধরি না। হোয়ার ডু আই ক্যাচ, আমি কোথায় ধরি। হোয়ার ডোন্ট আই ক্যাচ, আমি কোথায় ধরি না। হোয়াই ডু আই ক্যাচ, আমি কেন ধরি। হোয়াই ডোন্ট আই ক্যাচ, আমি কেন ধরি না। হাউ ডু আই ক্যাচ, আমি কিভাবে ধরি। হাউ ডোন্ট আই ক্যাচ, আমি কিভাবে ধরি না। হুম ডু আই ক্যাচ, আমি কাকে ধরি। হুম ডোন্ট আই ক্যাচ, আমি কাকে ধরি না। উইথ হুম ডু আই ক্যাচ, আমি কার সাথে ধরি। উইথ হুম ডোন্ট আই ক্যাচ, আমি কার সাথে ধরি না। হু ক্যাচেস, কে ধরে। হু ডোন্ট ক্যাচ, কে ধরে না। আমি বলছিলাম না, হু এর ক্ষেত্রে একটু পরিবর্তন হবে, এখানে আর আই আসবে না। হুম, হু ক্যাচেস, জি কে ধরে। এই যে এখানে ক্যাচেস হয়েছে কেন? এস যুক্ত হয়েছে, এক বচন। কে ধরে। হু ডাজেন্ট ক্যাচ, কে ধরে না। হু ক্যাচ, কারা ধরে। হু ডোন্ট ক্যাচ, কারা ধরে না। হুইচ ফিশ ডু আই ক্যাচ, আমি কোন মাছটি ধরি। হুইচ ফিশ ডোন্ট আই ক্যাচ, আমি কোন মাছটি ধরি না। হুজ ফিশ ডু আই ক্যাচ, আমি কার মাছটি ধরি। হুজ ফিশ ডোন্ট আই ক্যাচ, আমি কার মাছটি ধরি না। 28টি বাক্য বানাইতে পারছি? জি বানানো yes, সম্ভব? yes. জি সম্ভব। ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? জি কনসেপ্টটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হচ্ছে, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তো? জি। ভাই, Yes. ইংলিশে কেউ যদি বাক্য মুখস্থ করেন, কোশ্চিন কালেও সে ইংলিশ শিখতে পারবে না। ইংলিশে যদি কেউ বাক্য মুখস্থ করে না বুঝে, কোশ্চিন কালেও সে ইংলিশ শিখতে পারবে না।
আপনাকে হচ্ছে বুঝে বুঝে আপনার ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। আপনাকে ইংলিশে আমি যে সিস্টেমটা দেখাইছি এই সিস্টেমে আপনাকে বুঝতে হবে। বোঝার পর হচ্ছে আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আপনার অন্তরে গাঁথতে হবে। কেউ যদি মুখস্থ করার ট্রাই করে এইভাবে, আই ইট আমি খাই, আই ইট আমি খাই, আমি খাই, আমি খাই, আমি খাই, আই ইট আমি খাই, কোশ্চিন কালো সে ইংলিশে কথা বলতে পারবে না। কোশ্চিন কালো পারবে না, ওই আই ইট পর্যন্তই শেষ। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তারপর হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত আয়ত্ত করতে হবে। প্র্যাকটিস কিভাবে করবেন এটাও দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো আমি ধরে এটা দিয়ে 28টি বাক্য বানাইতে পারছি। জি, আচ্ছা, পেরেছেন। এখন ধরেন আমি আরেকটা শব্দ বলি। উম, দেওয়া। দেওয়া এর ইংলিশ কি? গিভ। গিভ। কে না জানে দেওয়া এর ইংলিশ কি? সবাই জানে গিভ। গিভ মানে কি? দেওয়া। দেয়া। এটা দ্বারা কি 28টি বাক্য বলা সম্ভব? হ্যাঁ, সম্ভব। একটু দেখি। আই গিভ আমি দেই, আই ডোন্ট গিভ আমি দেই না, ডু আই গিভ আমি কি দেই, ডোন্ট আই গিভ আমি কি দেই না, হোয়াট ডু আই গিভ আমি কি দেই, হোয়াট ডোন্ট আই গিভ আমি কি দেই না, ফরওয়ার্ড ডু আই গিভ আমি কি জন্য দেই, ফরওয়ার্ড ডোন্ট আই গিভ আমি কি জন্য দেই না, হোয়েন ডু আই গিভ আমি কখন দেই, হোয়েন ডোন্ট আই গিভ আমি কখন দেই না, ওয়ার ডু আই গিভ আমি কোথায় দেই, ওয়ার ডোন্ট আই কোথায় দেই না, ওয়াই ডু আই গিভ আমি কেন দেই, ওয়াই ডোন্ট আই গিভ আমি কেন দেই না। পুরোটা বলতাছি না, সম্ভব কিনা আমাকে বলেন। হ্যাঁ, সম্ভব, অবশ্যই সম্ভব। আচ্ছা, তারপরে যে তিনটা শব্দ দিয়ে দেখছি, একটা হচ্ছে ইট, আরেকটা হচ্ছে ক্যাচ, আরেকটা হচ্ছে কি, কি বললাম এটা, গিভ। গিভ মানে কি, দেওয়া। আচ্ছা, তিনটা শব্দ দিয়ে ধরেন দেখতেছি। এখন প্রথমে যেটা আমি দেখাইছি, আমি খাই, আই ইট। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই তিনটা শব্দ একটু মনে রাখেন আপনারা। তো প্রথমে আমরা ফিরে যাই। আই ইট আমি খাই, এটা পড়াইলাম না প্রথমে? জি। আচ্ছা, জি জি। এখন আমার প্রশ্ন হচ্ছে, সারা জীবন কি আমি খাবো আর কাউকে খাইতে দিব না? সবাই মিলেই খাবো। সবাই মিলে জিলে একটু ভাগ করে খাই। এখন হ্যাঁ, এখন ধরেন এতক্ষণ আমি খাইছি, এখন তুমি খাও। আমি হ্যাঁ। আই ইট আমি খাই। এখন আমি যদি বলি তুমি খাও, তাহলে কি হবে? ইউ ইউ ইট। ইউ ইট, তুমি খাও, ঠিক না? জি। আচ্ছা, এই ইউ ইট এটা দ্বারা 28টি বাক্য কি বলা সম্ভব? এই সেম কাজ করেই করা যাবে, সম্ভব। ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ডু ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ তুমি কি খাও না, হোয়াট ডু ইউ তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ তুমি কি খাও না, ফরওয়ার্ড ডু ইউ ইট তুমি কেন খাও, তুমি কি জন্য খাও, ফরওয়ার্ড ডোন্ট ইউ তুমি কি জন্য খাও না, ওয়েন ডু ইউ ইট তুমি কখন খাও, ওয়েন ডোন্ট ইউ তুমি কখন খাও না, ওয়ার ডু ইউ তুমি কোথায় খাও, ওয়ার ডোন্ট ইউ তুমি কোথায় খাও না, হোয়াই ডু ইউ তুমি কিভাবে খাও, তুমি কেন খাও, ওয়াই ডোন্ট ইউ তুমি কিভাবে কেন খাও না। মানে এভাবে বলা কি সম্ভব? জি, সম্ভব। আচ্ছা, আমি দেখলাম, ইউ দেখলাম। এখন আসেন, আমি আর তুমি তো খাইলাম, একটু অন্য মানুষেরও খাইতে দেই। হুম। ধরেন আমি বললাম আমরা খাই। এখন আমরা সবাই মিল্লা জিল্লা খাই, আমরা খাই, আমরা এর ইংলিশ কি? উই। সবাই বলেন। উই। কেউ যদি উই শব্দের অর্থ নাও জানে, কোনো সমস্যা নেই, কারণ আমাদের ক্লাসটা যেখান থেকে শুরু হবে, উই শব্দ আমরা তাকে শিখিয়ে দিব ওই জায়গা থেকে। কারণ আমাদের কোর্সটা হবে কমপ্লিটলি একটা কোর্স, যেখানে এই কোর্সে আপনি ভালোভাবে প্র্যাকটিসের মাধ্যমে যদি 5টা মাস 6টা মাস আপনি আয়ত্ত করেন, প্র্যাকটিসের মাধ্যমে চালিয়ে যান, আপনার অন্য কোথাও যেতে হবে না। বাট ইনশাআল্লাহ। আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন না, একদিন ক্লাসে আসবেন একদিন ক্লাসে আসবেন না, তাহলে আপনাকে আরো কয়েকটা কোচিং সেন্টারও দৌড়াইয়া আপনার দেখবেন যেই লাউ সেই কোদে একই। আপনি ইংলিশ পারতেছেন না তেমন ভালো। আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং ক্লাসে আসতে হবে। আচ্ছা, যাই হোক, তো কি বললাম, আমরা খাই, এতক্ষণ আমি আর তুমি খাইলাম, এখন আমরা খাই, আমরা এর ইংলিশ কি? উই। উই। তো আমরা খাই কি হবে তাহলে? উইট। উই ইট। এটা দ্বারা 28টা বাক্য কি বলা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডু উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না, হোয়াট ডু উই ইট আমরা কি খাই, হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না, ফর হোয়াট ডু উই ইট আমরা কি জন্য খাই, ফর হোয়াট ডোন্ট উই ইট আমরা কি জন্য খাই না। এভাবে 28টি বাক্য বাক্য বলা সম্ভব। আচ্ছা, এবার ধরেন তারা খায়, তারা তারা। দে। আমি তুমি আমরা খাই, আমি এবার তারা খায়, তারা এর ইংলিশ কি ভাই? দে। দে, THEY, দে। দে মানে কি? তারা। তো তারা তাহারা। দিয়ে আবার তারা খায়, দে ইট, এটা দ্বারা 28টি বাক্য বলা সম্ভব। সম্ভব, এই সবগুলো দিয়ে সম্ভব, যেগুলো আচ্ছা, আপনি তারপর ধরেন বলছেন। ওটা দিয়ে আর 28টি বাক্য আমি বললাম না। তারপর ধরেন সে খায়, সে এর ইংলিশ কি? হি। হি। ছেলে হি। হলে হি, মেয়ে হলে সি। হ্যাঁ, ছেলে হইলে হি আর মেয়ে হইলে সি। সি। তাহলে আমি বলি হি সে খায়, তাহলে কি হবে? হি ইটস, হি ওই তো। হি ইটস। ইটস হবে কেন? এস যুক্ত হবে। হি এটা এক বচন না ভাই? এক বছরে একজন বোঝাচ্ছে। একজন বুঝাচ্ছে। থার্ড পারসন সিঙ্গুলার না কি পারসন সিঙ্গুলার বোঝার কোনো দরকার নাই। নাই, কোনো গ্রামার বোঝার দরকার নেই। এক বচন মানে একজন বুঝাইলে কি হবে? হি একজন ইটস, বোঝালে সে খায়, ভার্বের হি সঙ্গে ইটস
সে খায়, এই যে ইট শব্দের শেষে এস যুক্ত হয়, আমি বলছিলাম হি ইটস, সে খায়, এটা দ্বারা আবার 28টি বাক্য বলা সম্ভব, ঠিক কিনা? জি এভাবে ভাই বইলা শেষ করা যাবে না। এটা দ্বারা 28টা বাক্য তৈরি হয়, এটা দ্বারা 28টা বাক্য তৈরি হয়, এটা দ্বারা 28টা বাক্য তৈরি হয়, এটা দ্বারা 28টা বাক্য তৈরি হয়। এটা বইলা ভাই শেষ করা যাবে না। মূল কথা হচ্ছে আনলিমিটেড বাক্য তৈরি করতে পারবেন। জি আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে পারছি এখন। আনলিমিটেড বাক্য বানানো কি সম্ভব? অবশ্যই সম্ভব। ধরেন আমি বললাম সাকিব খায়, কি হবে? সাকিব ইটস। সবাই বলেন তো কি হবে? সাকিব, সাকিব ইটস। সাকিব ইটস হবে। কেন ইটস হবে? যে থার্ড শব্দটার পারসন সাথে এস সিঙ্গুলার যুক্ত হয়েছে। নাম্বার। না না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম তো আমি কই নাই। না, একজন এক বোঝাচ্ছে বচন, তাই। এক বচন। এক বছর। সাকিব হ্যাঁ হ্যাঁ। একজন ব্যক্তি না, নাকি দুইজন ব্যক্তি? হুম। সবাই বলেন তো দেখি কে পারে। সাকিব একজন, একজনকে বোঝাচ্ছে এই জন্য। আচ্ছা, সবাই পারতেছেন? সাকিব মানে জি কয়জন? একজন। একজন, সাকিব মার্শাল, একাই। আপনারা তো সবাই বুঝেন। আপনার তো ইংলিশ পারেনি, কেন আসছেন এখানে? হায় হায়। আচ্ছা, সাকিব একজন ব্যক্তি। তো সাকিব খায়, সাকিব ইটস, ঘুমায়। সাকিব খায়। এভাবে আবার আবার 28টি বাক্য বলা ভাই সম্ভব। এখানে সাকিব দুনিয়াতে ঘুমায়। নামের অভাব আছে? না, সাকিব ঘুমায়, শুধু খায় না, ঘুমায়। আচ্ছা, দুনিয়াতে কি নামের অভাব আছে ভাই? শুধু না খাওয়া দিয়েই, খাওয়া দাওয়া দিয়েই ধরেন আপনি, আপনি দুনিয়াতে নামের অভাব নাই। তো আপনি 10টা নাম দিয়ে আপনি 28টা বাক্য যোগ করেন, কয়টা বাক্য হয়? ধরেন এখানে আমাদের ক্লাসে এখন রাইট নাও বর্তমান আছে 13 জন ছাত্র। 13 জন ছাত্রের সাথে আপনি 28টা বাক্য গুণ করেন। 13 গুণ 28 কত হবে? 49। 364টা বাক্য হবে। মাত্র 13 জনের নাম দিয়ে ধরেন আপনি বাক্যটা বানাইলেন, এবং শুধু খাওয়া দাওয়া দিয়ে, শুধু খাওয়া দাওয়া চলবে ধুমসে। তো এটা দ্বারা আপনি 28টা বাক্য তৈরি করতেছেন। 360টা বাক্য বানানো এই 13 জন নামের দ্বারাই সম্ভব। কিন্তু দুনিয়াতে ভাই নামের অভাব আছে? না এখন এগুলা কয়টা বাক্য বানাইবেন, এগুলা কি ভাই হিসাব করা যাইবো? যে না আপনি না 1000 বানাইতে পারবেন, 500 বানাইতে পারবেন, 1500 বানাইতে পারবেন, 1250টা বানাইতে পারবেন, এগুলো কি ভাই হিসাব করা যাইবো? হিসাব করা যাবে না। কেন যাবে না? আমরা খাওয়া দাওয়া দিয়ে আনলিমিটেড বাক্য বানাইতেছি, তো খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। আমি ঘুমাই, আমি যাই, আমি দৌড়াই, আমি মারামারি করি, আমি ঘুষি দেই, আমি সাঁতার কাটি, আমি বহন করি, আমি কাটি, কত কিছু আছে না? তো এগুলার ভাই কোনো হিসাব নাই। আশা করি আপনারা আমার কনসেপ্টটা বুঝতে পারছেন। আপনি আনলিমিটেড বাক্য, ইউ ক্যান মেক আনলিমিটেড সেন্টেন্সেস উইথ দিস স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মাধ্যমে, মানে যে সিস্টেমটা দেখাইলাম, এই নিয়মটার মাধ্যমে আপনি আনলিমিটেড বাক্য তৈরি করতে পারবেন। ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, কে কে বুঝতে পারেন নাই তারা হাত উঠান। বুঝতে সবই পারেন নাই কে? বুঝতে পারেন নাই কে? আপনার হাত উঠান। বুঝতে কারা পারছি, বুঝতে গিফট পারেন দেন। নাই? হ্যাঁ ভাই। বলছি বুঝতে পারছি, গিফট দেন এখন। হ্যাঁ, এখন কথা বলেন। আচ্ছা শরীফ ভাই এখন একটু মিউট থাকেন। একটু দেখি, অনেকে ক্যামেরাটা অন অফ করে রাখছে। আচ্ছা, এই যে আমাদের এখানে নাম হচ্ছে অ্যাপল। অ্যাপল ভাই, আপনার নামটা কি আপেল নাকি? অ্যাকচুয়ালি নাম কি? ভাই আপনার নামটা কি? আপনি আনমিউট করেন। জি ভাই, আমার নাম আতাল মাহমুদ। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ সবকিছু পারছে। আচ্ছা, মাশাল্লাহ। আমাদের এক ভাই চ্যাট বক্সে লিখছেন, যেগুলা ভাই পারি এগুলা স্যার অন্য কি আছে বুঝান। অন্য কি আছে বুঝাইমু। এটা হচ্ছে আমাদের কোর্সের 1 মাস পরে এই ক্লাসটা শুরু হবে, মানে 1 মাস পরে হচ্ছে আমরা এই ক্লাসটা নিব আই দিয়ে। তারপর হচ্ছে বাকি 4 মাস তাহলে আমরা কি করব? আমাদের কোর্সে 100-এরও অধিক স্ট্রাকচার আছে, জিরো টু অ্যাডভান্স। যেমন ধরেন আমি যদি একটু বলি, উম এটা তো বললাম আমি খাই। তারপর আসবে আমি খাবো, আমি খেয়েছিলাম, আমি খাবো, এটা একটা স্ট্রাকচার। আমি খেয়েছিলাম, এটা একটা স্ট্রাকচার। আমি খাচ্ছি, এটা একটা স্ট্রাকচার। আমি খাচ্ছিলাম, এটা একটা স্ট্রাকচার। তারপর হচ্ছে আমার খাওয়া উচিত, এটা একটা স্ট্রাকচার। আমার খাওয়া দরকার, এটা একটা স্ট্রাকচার। আমাকে খেতে হবে, এটা একটা স্ট্রাকচার। আমাকে খেতে হয়েছিল, এটা একটা স্ট্রাকচার। তারপর হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে, এটা একটা স্ট্রাকচার। আমি তোমাকে খাওয়াবো, মানে আসলে এগুলো বোঝা শেষ করা যাবে না। এগুলো বোঝা শেষ করা যাবে না, যেগুলো যে কতগুলো স্ট্রাকচার আছে। আমার কোর্সে যে স্ট্রাকচার গুলো আছে আপনাদের ডেইলি লাইফে
ইন ডেইলি লাইফ আপনি যেখানেই যান না কেন সেখানে আপনি অনর্গল কথা বলার জন্য যথেষ্ট। আপনার আর কোথাও যাওয়া লাগবে না। যদি কোর্সটা আপনি প্র্যাকটিসের মাধ্যমে করে যান, আমি বারবার বলছি আপনাকে প্র্যাকটিস করতে হবে। 5টা মাসের কোর্স, আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। যদি প্র্যাকটিস করে যান তখন হচ্ছে আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না অন্য কিছু শিখার জন্য। আপনি এগুলো ভালো করে আয়ত্ত করেন, আপনি ডেইলি লাইফে যেখানে যান না কেন সেখানে আপনি কথা বলতে পারবেন। আর আমাদের কোর্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি প্রথম বলছিলাম যে আমাদের ক্লাসের 1 নাম্বার ক্লাস থেকে আপনারা ইংলিশে কথা বলা শুরু করবেন। কিভাবে শুরু করবেন এটা আমরা 1 নাম্বার ক্লাসেই দেখাবো, যে আপনি কিভাবে 1 নাম্বার ক্লাস থেকে কথাটা বলা শুরু করবেন ইংলিশে। আমার এই মুহূর্তে হচ্ছে 4টা ব্যাচ রানিং আছে। আপনাদের এটা 5 নাম্বার ব্যাচ। আমাদের 4টা ব্যাচ রানিং আছে। প্রত্যেকটা ক্লাসের ছাত্র প্রতিদিন এক একটা করে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ব্যাচে এক একটা করে টপিক দেওয়া হয়। এই টপিক আজকে আপনারা কথা বলবেন, এবং এটা দ্বারা আপনারা হচ্ছে কথা বলছেন, এটার প্রুফ কি, এটার প্রমাণ কি, প্রমাণ স্বরূপ তারা হচ্ছে ভিডিও তৈরি করবে। ভিডিও তৈরি করে সে ভিডিও আমাকে পাঠাবে, আমি ভিডিও দেখবো। তো এভাবে আপনি যদি এই 5টা মাস কন্টিনিউ প্র্যাকটিসের মাধ্যমে চালিয়ে যান, আশা করি আপনি শিখতে পারবেন। নাকি না কোনো সন্দেহ আছে? কিছু শিখা যাবে? ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ কিছু শিখা যাবে। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। বাকি একটু দেখি আমাদের যে সিস্টেমটা ছিল দেখানো, এটা আপনাদের দেখানো শেষ। এখন আপনারা হচ্ছে আনলিমিটেড, এই একটা স্ট্রাকচার দিয়ে আনলিমিটেড বাক্য বানাইতে পারবেন। এরকম আরো 100-এরও অধিক আমাদের স্ট্রাকচার আছে যেগুলো পুরো ফুল কোর্সে দেখানো হবে। আচ্ছা, তারপর এখন আমাদের একটু বিভিন্ন প্রশ্ন টশ্ন বা কি কি করা হবে, কিভাবে কি করা হবে এগুলা দেখি। উম আচ্ছা, আমাদের কোর্সে, পুরা কোর্সে 100-এরও অধিক স্ট্রাকচার আছে। এবং শুধু স্ট্রাকচার না, আমি বলছি যে স্ট্রাকচার যা আছে এর চেয়ে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের মাধ্যমটা হচ্ছে, প্র্যাকটিসের সিস্টেমটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস থাকবে মৌখিক। মৌখিক আপনি আমি প্র্যাকটিস করব। আমি বাংলাতে বলবো ধুমধাম, আপনি ইংলিশে বলবেন। যেমন এখন যে বাক্যগুলো আমি পড়ছি, আমি পড়লাম, ধরেন আমি খাই, এগুলো হচ্ছে আমি ধুমধাম আপনাকে বাংলাতে বলবো, আপনি ইংলিশে বলবেন। কিভাবে? আমি একটু মিউট করে দিই সবাইকে, তারপর হচ্ছে আমি বাংলা বলতেছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু বাংলাতে জিজ্ঞাসা করব। এই যে আই ইট, আমি খাই, এগুলাই ধরেন আপনারা হচ্ছে বলবেন। বলেন আমি খাই, সবাই বলার চেষ্টা করেন ইংলিশে। আমি খাই, সবাই বলেন, সবাই বলেন। আমি খাই, আমি খাই না, আমি কখন খাই, আমি কেন খাই, আমি কিভাবে খাই, তুমি কেন খাও, সে কেন খায়, তুমি কোথায় খাও, আমি কোথায় যাই, আমি ধরি, সে তৈরি করে। এই যে আমি যে বাংলা বলতেছি আপনি আর পারতেছেন না, মানে এখনই পারবেন না, একটা ক্লাসে তো এগুলো সম্ভব না। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে এভাবে হচ্ছে কয়েক শত বাক্য আমি এভাবে বাংলাতে জিজ্ঞাসা করবো, আপনারা হচ্ছে ধুমধাম ধুমধাম ঠাস ঠুস ইংরেজিতে মুখে বলবেন। মৌখিক, এটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস। এটা করলে ফায়দাটা কি, আপনার মুখের জড়তা দূর হবে, কথা বলার স্পৃহা আপনার মধ্যে জন্মাবে, মুখের জড়তা দূর হবে, এবং আপনি যেখানে কথা বলতে যাবেন সেখানে আপনি ইজিলি কথাটা বলতে পারবেন। আচ্ছা, এটা আর দেখাচ্ছে না, তো এভাবে একটা মৌখিক প্র্যাকটিস করব। আরো অনেক বেশি প্র্যাকটিসের জন্য আমাদের এই পুরো কোর্সে 118টি বাংলা গল্প থাকবে। 118টি বাংলা গল্প থাকবে এবং 118টি ইংলিশ গল্প থাকবে। যে গল্পের মাধ্যমে আমাদের যত স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার গুলো ওখানে গল্পের মাধ্যমে লেখা হয়েছে, যাতে করে স্ট্রাকচার গুলো আপনাদের মধ্যে আরো একদম শক্তভাবে কঠিনভাবে বসে যায়। এজন্য গল্প দেওয়া হয়েছে। এবং যেই গল্পগুলো আমাদের ডেইলি লাইফে আমরা ব্যবহার করি, মানে ডেইলি লাইফের কথাবার্তা যেগুলো আছে, এরকম 118টা ইংলিশ গল্প, 118টা বাংলা গল্প। এবং এই যে 118টা গল্প, 118টা গল্পের সাথে 118টা টপিক দেওয়া আছে, যে টপিক নিয়ে আপনি হচ্ছে কথা বলতে পারবেন। 118টা গল্পের সাথে 118টা টপিক দেওয়া আছে। 118টা গল্প মানে একদিন দুই দিনে দেওয়া হবে না, প্রতিদিন একটা করে দেওয়া হবে। প্রতিদিন একটা করে দেওয়া হবে, যেগুলো হচ্ছে 118 দিনে শেষ হবে আমাদের, মানে 4 মাসে শেষ হয়ে যাবে আমাদের গল্পগুলা। তাহলে পুরা কোর্স আমাদের 5 মাসে ইজিলি শেষ হয়ে যাবে। তো গল্পগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, আমরা দৈনন্দিন জীবনে কি কথাবার্তা বলি এগুলো নিয়ে হচ্ছে গল্পগুলো লেখা। আচ্ছা, উম
তারপর হচ্ছে আমাদের কোর্সে বই থাকবে কি থাকবে না? হ্যাঁ, আমাদের কোর্সে একটা বই থাকবে। আমাদের একটা বই থাকবে, এই যে এই বইটা দেখতে পাচ্ছেন সবাই। বইটার নাম হচ্ছে এসো ইংরেজি শিখি। বইটার নাম হচ্ছে এসো ইংরেজি শিখি। আচ্ছা, হ্যাঁ, শেষ করে দেবো, তাড়াতাড়ি শেষ করে। আমাদের বইটার নাম হচ্ছে এসো ইংরেজি শিখি। এই বইটা হচ্ছে আপনাদেরকে কিনতে হবে। কিন্তু আমাদের এই বইটার মধ্য থেকে 50% পড়াশোনা আছে, আর বাকি 50% আমি আপনাদেরকে দিয়ে দিব পিডিএফ আকারে। পিডিএফ থেকে পাবেন 50%, কিন্তু পিডিএফ গুলা ফ্রি থাকবে। পিডিএফ গুলা সব আমার লেখা, আমি আপনাদেরকে গুলা ক্লাস বাই ক্লাস ফ্রিতে দিয়ে দিব, কিন্তু বইটা হচ্ছে আপনাদেরকে কিনতে হবে। বইটার দাম হচ্ছে 300 টাকা। বইয়ের লেখক আমি না, বইয়ের লেখক হচ্ছে আরেকজন। কিন্তু এই বইটাই হচ্ছে আমার কোর্সে আমি সবসময় শুরু থেকে পড়িয়ে আসতেছি, এখনো পড়াই, সামনে আশা আছে এটাই পড়াবো। আচ্ছা, বইয়ের লেখক আরেকজন। বইয়ের দাম হচ্ছে 300 টাকা। আপনারা হচ্ছে রকমারিতে পেয়ে যাবেন, আর আপনারা আমার মাধ্যমে কিনতে পারেন চাইলে। আর হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়া হবে, একটু অপেক্ষা করবেন। আপনাদেরকে একটি পিডিএফ দেওয়া হবে। ক্লাস শেষে আপনারা হচ্ছে আমাকে পার্সোনালি নক দিবেন যে স্যার পিডিএফ। পিডিএফ লিখে আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। মানে আপনাদের যে ফ্রি ক্লাসটা আছে, গ্রুপটা আছে, ওখানে দেওয়া হবে না, কারণ সবাই তো ক্লাসে আসে নাই। অনেকের আগ্রহ বেশি, আপনাদের আগ্রহ বেশি, এর জন্য আপনারা ক্লাসে ধৈর্য ধরে আসেন। এই জন্য শুধু আপনাদেরকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে না। ক্লাসে জয়েন করা আছে 60 জন, তো 60 জন তো ক্লাসে আসে নাই এখানে, তার মানে তার আগ্রহী ততটা না। তো তাদেরকে আমি তো দিব না। আপনারা আমাকে পার্সোনালি একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে সাপোর্ট দেওয়া হবে কিনা আপনাদেরকে। হ্যাঁ, আপনাদেরকে, বইটির লেখক হচ্ছে মুফতি মোজাম্মেল হক। বইটির লেখক হচ্ছে মুফতি মোজাম্মেল হক। আচ্ছা, আপনাদের সাপোর্ট থাকবে কিনা আপনাদের? হ্যাঁ, সাপোর্ট সিস্টেম থাকবে। সাপোর্টের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, মেসেজ করে সাপোর্ট নিতে পারবেন। শুধু মেসেজ করবেন, আপনারা কল দিবেন না আপনারা। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস কতদিন হবে? সপ্তাহে আমাদের ক্লাস হবে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবার এবং শুক্রবার আমাদের ক্লাস শুরু হবে রাত 9টা থেকে আহ এই 11:30 পর্যন্ত, 2.5 ঘন্টার ক্লাস। 11:30 পর্যন্ত হবে না, আর একটু আগে শেষ করার চেষ্টা করব। বাকি ক্লাস একটু এদিক সেদিক হইতে পারে, ঠিক না? একটা ক্লাস 10 মিনিট 15 মিনিট আগে পরে হয়। যাই হোক, তো 9টা থেকে শুরু হবে বাংলাদেশ টাইম, এবং 11:30 শেষ হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাতে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি যে অনলাইনে পড়াইতেছেন, আপনার এখনো 4টা ব্যাচ রানিং। তো যে 4টা ব্যাচ রানিং আছে, সেখানকার যে স্টুডেন্টস যারা আছে, তারা কতটুকু বেনিফিটেড হচ্ছে? তারা কতটুকু বেনিফিটেড হচ্ছে, এটা একটু যদি বলতেন। এখন তারা কতটুকু বেনিফিটেড হচ্ছে, যেহেতু আমার কোর্স, আমি তো অনেকটা বাড়াই বলবো, ঠিক না? আপনারা হচ্ছে এজন্য আমাদের স্টুডেন্টসদের অবস্থানটা দেখার জন্য, স্টুডেন্টসরা কিন্তু প্রতিদিন, এই যে আমি যে টপিক দিই, প্রতিদিন তারা ভিডিও করতেছে, ভিডিও করে দিতেছে প্রতিদিনের। এটা তারা তাদের প্র্যাকটিস করা হয়। তো সেই ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই না, সরি, হোয়াটসঅ্যাপ গ্রুপ না, আমাদের ফেসবুক গ্রুপ আছে। ওই গ্রুপে ভিডিওগুলো ছাড়া হয়, ওই ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তারপর আমাদের ফেসবুক, আমার যে ফেসবুক পেজটা আছে, আমার ফেসবুক পেজটা আপনারা দেখতে পারেন। এখানে ছাত্ররা আমার ব্যাপারে কি বলছে, এখানে বিভিন্ন ছাত্রদের কমেন্ট আছে, কমেন্ট গুলো দেখবেন। এবং বিভিন্ন ছাত্রদের ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। পর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে প্রায় 30টা ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখে আপনারা ডিসিশন নিতে পারেন। আচ্ছা, তারপর উম এই ছিল আজকের ক্লাসের আমার আলোচনা। এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু সময় দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু হাত উঠাবেন, আপনাদের প্রশ্ন নিব এখন। কার কি প্রশ্ন আছে একটু হাত উঠাবেন, তাকে আনমিউট করে দিব, আপনার প্রশ্ন শুনবো আমি। ও, কোর্সের ফিটা কত? কোর্সের ফি অনেক কম। এটা হচ্ছে মেইন প্রশ্ন, কোর্সের ফিটা কত? আমাদের এই কোর্সের ফি অচিরেই 6,000 টাকা করা হবে। যেহেতু আমি প্রথমেই বলছি, আমি নতুন অনলাইনে আসছি, যার বিধায় এখন আমি কম টাকা নিয়ে শুরু করছি, বিকজ আমার পরিচিতির জন্য। অচিরেই আমার এই কোর্স 6,000 টাকায় চলে যাবে, কারণ আমার কোর্সে ভ্যালু যেই পরিমাণ আমি দেই, এটা 6,000 টাকার 1 টাকাও কম হবে না। মানে যেই পরিমাণ আমি আপনাদেরকে রিসোর্স দিব, যেই পরিমাণ আমি আপনাদেরকে সময় দিব, যেই পরিমাণ আমি আপনাকে কোয়ালিটি দিব, সেটা হচ্ছে 6,000 টাকার কোয়ালিটি। বাকি আমি আমার পরিচিতির জন্য, অনলি আমার পরিচিতির জন্য, আমি এই মুহূর্তে আমাদের কোর্সটার ফি হচ্ছে 999 টাকা। 999 টাকা, এটা কি জন্য ভাই? আমার পরিচিতির জন্য। কিন্তু কোয়ালিটি এক চিমটিও কম হবে না।
এই কোর্সের প্রাইস অচিরেই ইনশাল্লাহ, ধরেন আমার অনলাইন জগতে 5 মাসের মতো হয়েছে, তো আগামী 1 বছর ধরেন, 1 বছরের মধ্যে 6,000 টাকা আমি করে ফেলবো। আচ্ছা, আপনাদের ক্লাস কি বারে নেওয়া হবে? এটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার ভাই, মঙ্গলবার এবং শুক্রবার, মঙ্গলবার এবং শুক্রবার। শুক্রবার ফালানো হয়েছে এই জন্য যে আপনারা সবাই কর্মজীবী মানুষ, তো শুক্রবার সবাই ফ্রি থাকেন, যাতে করে শুক্রবার আপনারা ক্লাসটা ইজিলি করতে পারেন, এই জন্য শুক্রবার দেওয়া হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের একটু প্রশ্ন নিব। কার প্রশ্ন আছে, কার কি প্রশ্ন আছে একটু হাত তোলেন, অথবা হ্যান্ড রেজ করেন, অথবা মেসেজও করতে পারেন। দেখি আপনাদের প্রশ্ন বলেন। ভাই ইংলিশ সবাই পারবে, ইংলিশটা পারবে সবাই, ইংলিশ ভাষা সহজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন, এটা প্র্যাকটিসের উপরে আপনার ডিপেন্ড করবে। পুরাটাই হচ্ছে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ফ্লুয়েন্ট হবেন। হ্যাঁ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ফ্লুয়েন্ট হবেন। আচ্ছা, আমাদের কোর্সটি কোথা থেকে শুরু হবে? আমাদের কোর্সটি শুরু হবে একদম জিরো থেকে, আমাদের কোর্সটি শুরু হবে একদম জিরো থেকে, যাতে করে আপনাদের ফাউন্ডেশন পুরাটা কমপ্লিটলি এখানে তৈরি হয়ে যায়। আচ্ছা, এখন কার কি প্রশ্ন আছে? নুরুল আলম ভাই, কোনো কথা আছে? নুরুল আলম ভাই। জি স্যার, শুনলাম তো আলহামদুলিল্লাহ, যাও বুঝছি আর যাও শুনছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আচ্ছা, ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কি? না, কোনো প্রশ্ন নাই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? দেখেন, একটা বিষয় আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে মাত্র 1,000 টাকার 5 মাসের একটা কোর্সের জন্য আপনাদেরকে কেন আমি ফ্রি ক্লাস দিব, কেন হচ্ছে আপনাদেরকে আমি মানে অ্যাডভার্টাইজিং চালিয়ে এখানে আনবো এবং আবার ফ্রি ক্লাস দিব, ফ্রি ক্লাসে আপনাদেরকে আমি, আপনাদের সাথে আমি কথা বলবো, এত সময় দেওয়ার কোনো অর্থ নাই। কারণ 1,000 টাকা বেশি না, 1,000 টাকা আপনারা কোথাও ঘুরতে গেলে দেখবেন 2-3 হাজার টাকা শেষ, 1,000 টাকা কোনো টাকা এট- না। এট- এক হাজার এটা টাকা করার কারণ একটাই, যদি আমরা ধৈর্য সহকারে করি, আপনার কথা অনুযায়ী চলি, আমরা ভালো করলে আমরা আপনার ভালোটা বলতে বাধ্য। হ্যাঁ, এটাই, ভালোটা বলতে বাধ্য, এবং আপনারা আমার প্রুফ হিসাবে দাঁড়াবেন সামনে। হ্যাঁ, ইনশাল্লাহ এটাই। এটাই, আপনারা হচ্ছে প্রমাণ হিসেবে থাকবেন আমার, যে আসলে জি আই জি জি। ক্যান টিচ দ্য স্টুডেন্টস, আমি ছাত্রদেরকে ইংলিশ শেখাতে পারি এবং আমার মাধ্যমে ছাত্র উপকৃত হচ্ছে। জাস্ট এটাই জি জি। রিজন, এত কম প্রাইস দেওয়ার রিজন এটাই, এছাড়া আর কিছু না। হ্যাঁ, সেটা তো অবশ্যই বুঝি, এটা না বুঝার তার মতো এখানে কেউ নাই। আচ্ছা, এর জন্য হচ্ছে দেখেন এত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আনা, অন্যথায় এই যে কোর্স একটা বুস্ট চালু করে দিতাম, একটা অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে দিতাম, তারপর একটা ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিতাম, আপনি ওখান থেকে কিনে নিতেন বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে, অন্যান্য জায়গায় যেভাবে হয় আর কি, 500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকার কোর্স গুলো কিভাবে বিক্রি করে, একটা লিঙ্ক দিয়ে দেয়, ওখানে বিকাশ নগদের মাধ্যমে আপনি কিনে তারপর কোর্সটা করেন, এই তো। কিন্তু এই যে স্টেপ হুম। বাই স্টেপ আপনার সাথে আমার সাথে কথা হচ্ছে, আপনার সাথে আমার সাথে পরিচয় হচ্ছে, আপনি আমাকে বুঝতেছেন, আমি আপনাকে বুঝতেছি, না, এবং আপনি এটা উপলব্ধি হচ্ছে করতে পারতেছেন যে আপনি আমার থেকে আসলেই শিখতে পারবেন কি না। এটা কেন? কারণ আমার কোর্সের সিস্টেমটা হচ্ছে, আমি যেটা বললাম যে আমার কোর্সের ভ্যালু হচ্ছে 6,000 টাকা, 6,000 টাকার কোর্সের পুরো পুরো ফুল ভ্যালুটাই হচ্ছে এখন আমি আপনাদেরকে দিতেছি, এবং আমাদের 6,000 টাকা যখন করা হবে তখন এইভাবেই থাকবে, আমি এইভাবেই ভ্যালু দিয়ে শুরু করবো, এইভাবে ভ্যালু ভ্যালু দিব তাদেরকে, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, সবাইকে হচ্ছে আমি আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি, এখন আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন। ব্যক্তিগত একটা প্রশ্ন করি। জি বলেন। বিয়ে শাদী করছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, খুব ভালো। আচ্ছা, আহ আতাউর রহমান ভাই, আমাদের আহ, ক্লাসটি শেষ পর্যায়ে, এখন আপনার একটু কথা বলেন, আমরা শেষ করে দিব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। আপনি যে স্ট্রাকচারটা ফলো করতেছেন উইদাউট গ্রামাটিক্যাল, তো আমরা কি পরবর্তীতে এই স্ট্রাকচারটা ফলো করলে আমরা মানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো? অবশ্যই পারবেন। যেমন ধরে নিন আমরা কোনো হাই মানে সোসাইটিতে গেলাম, দেন দেখা হুম যায় ওরা তো এরকম সেন্টেন্স ইউজ করবে না, তখন হুম। সবসময় ওরা মানে ক্রিটিক্যাল বা কমপ্লেক্স টাইপ ইউজ করবে, হুম। সেক্ষেত্রে আমরা তো মানে চলতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করি তাহলে কি আমরা কমপ্লেক্স তৈরি করতে পারবো? আপনি আসলে যেটা বলতেছেন, আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের কোন স্ট্রাকচার আপনাকে দেখাই নেই,
কারণ আচ্ছা, শুরুতেই সেটাই আমার। আপনারা তো বেসিক লেভেলে আছেন, ঠিক না? অ্যাডভান্স লেভেলের দেখানোর কোনো মানে হয় না শুরুতেই ফ্রি ক্লাসে। আপনাদেরকে না এমন না, একটা এটা স্ট্রাকচার দেখানো যাতে স্ট্রাকচারটা আপনারা সহজে বুঝতে পারেন, এবং এই সিস্টেমটা বোঝার এখনই যদি মাধ্যমে আপনি ভয় পুরো ধরাই দেওয়া হয় কোর্সটাকে, তাহলে তো আর কেউ হ্যাঁ কোর্সটাই হ্যাঁ, করবে না, কোনো কোর্সটাই করবেন না। তাই না? আপনাদের এই কোর্সের আগে আমাকে একজন মহিলা ফোন করছিল। সে আমাকে বলছে, স্যার আমি ইংলিশের কিচ্ছু পারি না, আমি বিসিএস কমপ্লিট করছি, এমবিএ নাকি জানি, আমি এটা কমপ্লিট বিএসএস। করছি, কিন্তু আমি ইংলিশের কিচ্ছু পারি না, আমার হচ্ছে ইংলিশ বলতে গেলে শরীর কাঁপায়। তো এই কোর্সটা এবিসি থেকে শুরু হইলে আমার জন্য ভালো হয়। তা আমি কেন এখানে অ্যাডভান্স লেভেলের বাহ, স্ট্রাকচার দেখাবো বলেন? সে কি আর আসবে এখানে? সে ভয়েই তো সে অবস্থা খারাপ মরার হয়ে আ- যাবে। এই মরার জন্য আগে এমন একটা কথা ইয়ে স্ট্রাকচার আছে তো, দেখাইছি যাতে করে সবাই বোঝে, যাতে জ্ঞান করে না সবাই হবে না বোঝে। এটার জন্য। হ্যাঁ, এটাই এটাই। আচ্ছা, আর হচ্ছে আপনারা যত কমপ্লেক্স বাক্য হোক, আমাদের এই কোর্সটা 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবে। আপনি যেখানেই যান না কেন সিস্টেম কিন্তু এক। হয়তো দেখবেন দুই একটা আপনি যেটা শিখতেছেন, দুই একটা বাক্য বা দুই একটা স্ট্রাকচার একটু অন্যরকম মনে হইতে পারে। ভাই আপনি যে কোনো ভাষা শিখেন না কেন, আপনি যদি এখন এখন বাইরে যান, আপনি আইএলটিএস করে বাইরে, আইএলটিএস বোঝেন তো আপনারা? ইয়েস। জি। আইএলটিএস করছেন, আপনি আইএলটিএস করার পর আপনি বাইরে গেছেন, বাইরে যাওয়ার পরে দেখেন তারা এই বাক্যটা এইভাবে বলে, কিন্তু এতদিন আমি আইএলটিএস কমপ্লিট করে আসছি, আইএলটিএস এর রেজাল্ট আমার 9 9 আউট অফ 9, তারপরও তারা এই বাক্যটা এইভাবে বলে কেন? এখন তখন কি আপনি মন খারাপ করবেন? তাহলে মনে হয় আইএলটিএস আমাদের ভালো শিখায়নি। এখানে আসলে মন খারাপের বিষয় না, ভাষাটা হচ্ছে আপনি এক এক জায়গায় এক এক নিয়মে ব্যবহার হয়। কিন্তু আপনাকে আমি এমন একটা প্যাকেজ, এমন একটা গাইড আমি আপনাকে দিব, আমাদের পুরা বিশ্বে চলার জন্য অনর্গল ডেইলি লাইফে আপনি অনর্গল যেখানেই যান না কেন সেখানেই যাতে আপনি অনর্গল কথা বলতে পারেন, এবং আপনাকে আমি সেভাবে তৈরি করব। আমি আপনাদেরকে এটা ইনশাআল্লাহ। এনশিওর করছি, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদেরকে আমি সেভাবেই তৈরি করব, আপনি যেখানে যান না কেন সেখানে যাতে আপনি অনর্গল ইংলিশ বলতে পারেন, যেখানে যান না কেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কোন ইনশাআল্লাহ। স্পেসিফিক কোনো স্পেস না যে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে এইসব কথাবার্তা বলবেন, না, এটা আমি শেখাবো না। আমি শিখাবো আপনি যেখানেই যান না কেন, পৃথিবীর যে প্রান্তে যান না কেন, যে কোনায় আপনি যান না কেন, সেখানেই যাতে আপনি ইংলিশটা বলতে পারেন, সেই সিস্টেমে হচ্ছে আমি আপনাকে শেখাবো, সেই সিস্টেমে আমরা আগাবো। আচ্ছা, এখন হচ্ছে আতাউর রহমান ভাই, বলেন। আতাউর রহমান ভাই, আতাউর রহমান ভাই আনমিউট করতে হবে। ওনার সঙ্গে তো বোধহয় কথা হলো আপনার, জি জি। ওনার ভাইয়ের সাথে কথা হলো না মাত্র। ও আচ্ছা। আচ্ছা, আপনার অ্যাডমিশন প্রসেসটা কিভাবে নিশ্চিত করবেন? মানে আপনারা আপনাদের ভর্তিটা কিভাবে কনফার্ম করবেন? ভর্তি কনফার্ম করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট আমাকে একটা মেসেজ দিলেই হবে, স্যার আমি ভর্তিটা কনফার্ম করতে চাচ্ছি। তো আমি আপনাকে বিকাশ নগদের নাম্বার দিয়ে দিব, জাস্ট আপনি টাকাটা পাঠিয়ে ভর্তি হয়ে যাবেন। তারপর ভর্তি হওয়ার পর আপনাকে অন্য একটা গ্রুপে আমি নিয়ে যাব, সেখানে হচ্ছে যারা অনলি টাকা দিচ্ছে এবং ভর্তিটা কনফার্ম করতেছে সেখানে তারাই থাকবে। পেড গ্রুপ। হ্যাঁ, পেইড গ্রুপ। ওখানে আপনাকে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ক্লাসটি শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। আরো আগে ঠিক আছে। চাচ্ছিলাম আর একটু আগে শুরু করার, কিন্তু না, দরকার নেই, 1 তারিখ না, থেকে শুরু করি, একটা সিস্টেমেটিক ওয়েতে চলুক। ঠিক আছে, আপনাদের সমস্যা নেই। আচ্ছা, আপনাদের ইমরান এই সাদি হচ্ছে ভাই। ক্লাসটা কি 2 দিনই হবে সপ্তাহে? হ্যাঁ, সপ্তাহে 2 দিন হবে, 2.5 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন হবে। কারণ কি ভাই, এখানে সবাই তো কর্মজীবী মানুষ, সবার আন্ডারে হচ্ছে একটা ফ্যামিলি আছে। জি অবশ্যই। আসলে আপনারা কারো আমাদের ক্ষেত্রে আন্ডারে নাই। আমাদেরও এমন হয়ে যায় যে কাজের প্রেসারে হম হয়তো হম। বেশি দিন ক্লাস থাকলে যেই পড়াগুলো থাকে সেই পড়াগুলাতে আবার দেখা যাচ্ছে যে গ্যাপ চাপ পড়ে যায়, পড়ে যায়, গ্যাপ পড়ে পড়াটা যায়, কাভার এজন্য করে হচ্ছে, আসতে হ্যাঁ, আবার ঝামেলা হয়ে যায়। এজন্য এটা হচ্ছে আমার আমি কাছে একটা ভালো লাগছে আপনাদের একটা এটা। ক্লাসটাও কম রাখছি, এবং আমাদের কোর্সের ডিউরেশনটা একটু বেশি, ধরেন 5 মাস, একটু আমিও বেশি এর হয়েছে। আগে বেশ এরকম কয়েকটা কোর্স করছি, কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি ওই যে কর্মের কারণে হম হম তখন দেখা যাচ্ছে এমন হয়ে যায় যে একটা দুইটা ক্লাসের প্রবলেম হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে পেছন থেকে আবার ওই পজিশনে এসে এটা হম করা হম। সম্ভব হয় না। আবার ইভেন কারণ হ্যাঁ এমনও হ্যাঁ হয়েছে হ্যাঁ। আমি অসুস্থ হয়ে গেছি 1 2 দিন, হম হম হম। হ্যাঁ, বা কোনো একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম তো থাকতেই পারে, মানুষের প্রবলেম তো থাকেই, অবশ্যই। তখন যে ওই জায়গায় যায় আসলে আর কি ধরা যায় না। হ্যাঁ তো হ্যাঁ, এটাই। আশা করি যে আপনার থেকে এই সাপোর্টটা পাবো আমরা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা আমিও দেওয়ার অনেক চেষ্টা করবো। কারণ আপনার একটা পয়েন্ট মাথায় রাখবেন, যেহেতু আমি অনলাইনে নিউ, তো যেহেতু আমি নিউ, আমি তো আমার ক্যারিয়ার অনলাইনে দাঁড় করাইতে চাই, এজন্য আমাকে কি করতে হবে বলেন তো? আপনাকে সাকসেস হতেই হবে। আমাকে সাকসেস হতে হবে। সাকসেসটা আর কিভাবে হব? আমাদেরকে সফল করে আপনি সাকসেস হবেন। ইয়েস, ইটস ট্রু।
আপনাদেরকে আমি যদি একটু কিছু শিখাইতে পারি, আপনাদেরকে হচ্ছে পাম্পটি মাইরা কিছু শিখাই কিভাবে কিছু ফিডব্যাক নেওয়া যায় কিনা, কিভাবে সাপোর্ট টাপোর্ট দিয়ে একটু ভালো কথা নেওয়া যায় কিনা, আমি চেষ্টাটা করব না, কারণ সব আমি থেকে শুরু, বড় আমার কথা শুরুর হচ্ছে জমানা। যে সব থেকে বড় কথা হচ্ছে আপনি তো শুধু এটা ইহলৌকিক মানে ইয়ের জন্য নিচ্ছেন না। আপনি আমাকে আমি যদি ওইভাবে তৈরি হয়ে যাই, আপনি এটার দ্বারা তো আমার দ্বারা বেনিফিটেড হচ্ছেন কি পরলৌকিক যে ব্যাপারটা সেটার জন্য, পরলৌকিক তাই না? ওইটাও আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলার উদ্দেশ্যর কম্বিনেশন হচ্ছে আমাদের কোর্স। এখানে দেখেন কিন্তু ভাই, কেউ আপনি যদি আছেন। এখন আপনি এখানে আমাদের করায় যদি একজনও সাকসেস আমাদেরকে না করতে পারেন, তাইলে ব্যাপারটা ওইটাই দাঁড়াইলো যে যেটা পূর্বে ঘটে যাচ্ছে। বরঞ্চ আমরা যদি আপনাকে সেইটা মানে আগ্রহ বোধ আমাদের আছে, আমরা আপনার সাথে যদি চেষ্টা করি, আপনিও যদি আমাদেরকে এই হেল্পটা করেন, তাহলে আমরা সাকসেস হবো আশা করি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকগুলার, যেটা বলতেছিলাম, অনেকগুলার উদ্দেশ্যের কম্বিনেশনে আমাদের এই কোর্সটা। কারণ আচ্ছা, আমি একটা একটা কথা বলতে চাচ্ছিলাম। জি। বলছি যে আমার এখানে তো ধরেন যে আম, আমরা যারা আজকে জয়েন করছি, সাপোজ ধরলাম আমরা সবাই অ্যাডমিশন নিলাম, তো আপনি 1 তারিখে আসতে আসতে তো আরো এরকম ফ্রি ক্লাস করবেন নিশ্চয়, হুম, হুম, করবেন অবশ্যই। তো? হ্যাঁ। হুম, হুম, তখন অবশ্যই। এখানে কোনো মানে আম, এ ছাত্র ভর্তি কোনো লিমিট আছে যে এই ক্লাসে এতগুলো ছাত্র থাকবে, এর বাইরে নেওয়া যাবে না? গ্যাদারিং হলে আমি সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করতে পারবো না, কারণ হুম, আপনি তো একা। হুম, 5 জনের খাবার একা খাওয়াও যায় না, 5 জনের কাছে একা করাও যায় না। হুম। তো সেই জন্য বলছি যে এখানে মানে কোনো সংখ্যা কি ইয়ে আছে, মানে নির্দিষ্ট আছে যে এই ক্লাসে এতগুলো স্টুডেন্টই থাকবে, এর বাইরে নেওয়া হবে না? হ্যাঁ, সংখ্যাটা নির্দিষ্ট আছে। সংখ্যাটা হচ্ছে আমাদের এই ক্লাসে, আপনাদের যে ব্যাচ 5, হুম, এই ক্লাসে ছাত্র থাকবে 60 থেকে 70 জন। তাহলে তো অনেক। 60 থেকে 70 জন ছাত্র থাকবে। হচ্ছে 2 ঘন্টায় যদি আমি সাপোজ 60 জন ধরি, 70 জন বাদই দিলাম, হুম। 10 মিনিট করে একজনের সময় দিলে তো কাভার করা এখানে সম্ভব না। অনেক বিষয় আপনাকে দেখতে হবে। যেমন আমি যদি একটা কোচিং সেন্টারের কথা বলি, তারা টাকা নেয় 5,500 টাকা। তারা 4 মাসের কোর্স করায়, সপ্তাহে একদিন ক্লাস করায়। সপ্তাহে কয়দিন? একদিন কারোর ক্লাস সাথে করায়। কম্পেয়ার, কারোর কারোর সাথে সাথে কম্পেয়ার। কম্পেয়ার করুন, আমি জাস্ট বুঝাচ্ছি। এখন আমার কথা আমি হ্যাঁ। আপনাকে বলতেছি। তারা সাড়ে পাঁচ আচ্ছা। হাজার টাকা নেয়, সপ্তাহে একদিন ক্লাস করায়। এবং হচ্ছে সপ্তাহে একদিন ক্লাস, তাহলে 4 মাসে টোটাল 16টা ক্লাস করায়। টাকা নেয় কত? 5,500। তাদের ক্লাসের ডিউরেশন হচ্ছে, তাদের ক্লাসটা হয় 3 মাস। তাদের ক্লাসে তাহলে প্রত্যেকটা ব্যাচে তাদের ছাত্র কত, এটা কি জানেন আপনি? ওখানে আমি ওগুলো তাদের প্রত্যেকটা ব্যাচে ছাত্র হচ্ছে 60 জন। 5,500 টাকা দিয়ে যদি 60 জন পড়াইতে পারে, আমি আমি তো, আমাকে তো না, একটা বিষয় আমি বিবেচনা সেটা করতে হবে, আমার ফ্যামিলি আছে, আমাকে তো সেটা চালাইতে হবে। যদি আমি 60 জন নেই ধরেন, যদি আমি 70 জন ছাত্র নেই, কয় টাকা আসে হিসাব করেন। এখন তো পার্সোনাল পার্সোনাল বিষয়ের দিকে চলে যাচ্ছে, ওই হিসাবটা হ্যাঁ, আপনাদের মাথায় রাখতে হবে। আপনার কাছ থেকে আমি একটা জিনিস একটু ইয়ে করতে চাচ্ছিলাম। আমরা তো আসলে অনেক সময় এমন হতে পারে বিশেষ প্রয়োজনে আপনার থেকে সাপোর্টের প্রয়োজন হতে পারে। হুম, ক্লাস হুম। টাইম ছাড়া কি আপনার থেকে এই হেল্প গুলো পাবো কিনা? হ্যাঁ, এটা পাবেন। এটার জন্য আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক, জাস্ট আপনারা মেসেজ করতে পারবেন, মেসেজ করে সাপোর্টটা নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। গ্রুপ স্টাডি করার সিস্টেম আছে? না, গ্রুপ স্টাডি করার সিস্টেম নেই। তো আমি ইংরেজি প্রাক্তন দক্ষতা বাড়াবো না, কিভাবে আপনার বাড়াবো আমি দক্ষতাটা? প্রাক্তন স্টুডেন্টের দিয়ে একটা ইয়ে করেন, অথবা রানিং স্টুডেন্ট যারা আছে, যে এখানে একটা গ্রুপ থাকলো, এখানে তোমরা একজনের সঙ্গে আরেকজন কনভারসেশন করতে পারবে, তাহলে তোমার জিনিসটা চর্চা কনভার্সেশন থাকবে। দরকার নাই, কনভার্সেশন দরকার নাই। যতটুকু প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস আমি আপনাদেরকে দিব। আর আমার কোর্সটা আমি ওইভাবেই সাজাইছি। গল্প দিয়ে 118টা ইংলিশ আপ- গল্প, একশো না, আঠারোটা বাংলা গল্প, আপনার সেই প্রতি আমাদের এই অনুরোধটা থাকলো, আপনি যদি এরকম বোধ করেন, দেখেন আমরা যদি আপনার সাথে ইয়ে করি, আপনি যদি এরকম গ্রুপ করে দিতেন তাহলে মনে হয় এটা আমাদের জন্য অনেকটা ভালো হতো। সেটা এখন না, আপনি ভালো আচ্ছা, বুঝে আপনি, হ্যাঁ, হ্যাঁ, যখন আপনি প্রয়োজন আপনি হবে, বলছেন, এটাই বলছি। আপনার আপনার পরামর্শ অবশ্যই বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি যদি ইনশাল্লাহ। স্যার আমরা যদি যদি কথা বলতে পারি সিরিয়াস একে অপরের সাথে, তাহলে আমরা ডেভেলপ হবে। আর যদি না কথা বলতে পারি, তখন আমরা তো ভাই বাড়া জগতে দিয়ে কথা বলতে হ্যাঁ, পারবো হ্যাঁ, না। হ্যাঁ, আপনাদের প্রশ্ন আমি জানি, আপনারা এটা করবেন। তো এটার জন্য যা করা দরকার, সেটা আমি মানে এমন দিমু আপনি নিতে পারবেন না। ঠিক আছে, অপেক্ষা থাকি। আমি আপনাকে যেটা দিব আপনি নিতে পারবেন না, বলবেন যে স্যার আর দরকার নেই। আপনার কারোর সাথে গ্রুপ স্টাডি করার দরকার নাই। আপনাদেরকে আমি আপনার যেটা সাথে দিব করলে, এটা, হ্যাঁ, আপনার সাথে যদি হয়ে যায় সেটা তো আর ইয়ে হয় না আর কি। আচ্ছা, ওইটা আমাদের আসলে দরকার আমা- আপনার যেটা, আপনি আমাদেরকে যে জন্য কোর্স করাচ্ছেন, আমরা যে জন্য করতেছি সেটা যদি হয়ে যায়,
আমরা আপনার থেকে আশা করব সেটা যদি হয়ে যায় তাহলে সেটা গ্রুপ হোক আর যেভাবেই হোক সেটা হয়ে গেলে হ্যাঁ, এই আমাদের তো উদ্দেশ্য হলো। হচ্ছে আপনাদেরকে সফল উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। যেভাবেই ঠিক। হোক, ঠিক জি। না? এটা হচ্ছে মূল কথা। তো ওইটার ব্যবস্থা আমি আপনাদেরকে করে দিব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কথা আছে কিনা? তাহলে আমাদের ক্লাসটা কি সামনে হচ্ছে মঙ্গল আর এক বৃহস্পতিবার দিদি? হ্যাঁ, মঙ্গলবার এবং এই বৃহস্পতিবার না ভাই, শুক্রবার। জি, কটা থেকে? শুক্রবার। শুক্রবার, শুক্রবার রাত নয়টা মঙ্গলবার আর থেকে রাত শুক্রবার। 9টা থেকে 11:30, রাত 9টা থেকে 11:30, আচ্ছা জি। রাত 9টা থেকে 11:30। আরেকটু কথা বলে রাখি, এটা হচ্ছে আমি এটার প্রতিজ্ঞা করছি না, কারণ প্রতিজ্ঞা এখন দিমু পরে আবার কথা ঠিক রাখুন না, এটা করা যাবে না। কিন্তু আমি আমার 4টা ব্যাচ এখনো রানিং আছে, তো এটা তাদের সাথে হচ্ছে আমি এটা করি। যেমন ধরেন আমি আজকে 1 ঘন্টা ফ্রি আছি সাপোজ, তা আমার একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, তো 1 ঘন্টা হচ্ছে আমি গ্রুপে মেসেজ দিব যে কার কি সমস্যা আছে আসেন, জুমে আসেন, সমস্যা সলভ করা হবে। এই অপশনটা হচ্ছে, ধরেন, এটা প্রতিজ্ঞা, আমি ওয়াদা দিব না, প্রতি সপ্তাহে একবার হতে পারে, এটা আমি করব, ইনশ- কিন্তু এটার কোনো ইনশ- এক্স্যাক্টলি টাইম টাইম নাই, কিন্তু এটা আমি আগে জানিয়ে দিব আপনাদের গ্রুপে যে ওই সময়টা আমি ফ্রি থাকবো, আপনার যার যার যে কোনো সমস্যা আছে এগুলা নিয়ে আপনারা আসতে পারেন জুমে, সব সমস্যা সমাধান করা হবে। চার্জ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা। শফিকুল ভাই ঘুমাইছে। হুম, হুম, হুম। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাস তো মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আপনার সাথে কি যেভাবে আমাদের কথা হয়েছে এইভাবে কথা বলতে পারবো না? হ্যাঁ, এভাবে ইনশাল্লাহ কথা বলতে পারবেন। আচ্ছা। ঠিক আছে। জি। আচ্ছা, ঠিক আছে।